আজকে দেখো রেডক্স তোমরা বেসিক কিছু অলরেডি জানো তাই না? আমি তারপর থেকে বলতে শুরু করছি। ধরো একটা বলছি সোডিয়াম ইলেকট্রন রিলিজ করে এখানে সোডিয়াম প্লাস হলো, আমরা এটাকে বলি অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন। ধরো এখানে বললাম Cl একটা ইলেকট্রন নিয়ে তোমার Cl মাইনাস হলো, একে আমরা বলছি রিডাকশন, অ্যাডিশন অফ ইলেকট্রন, একে রিডাকশন বলে। যদি কোনো রিঅ্যাকশন এরকম করে হয় যে Cu জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখানে আমরা হলো Zn2 প্লাস প্লাস Cu, তাহলে দেখো এখানে জিঙ্ক থেকে Zn2 প্লাস হয়েছে, এটা হয়েছে অক্স, আর Cu2 প্লাস থেকে হয়েছে কপার, এটা মানে হয়েছে রেড। তার মানে ইন দিস রিঅ্যাকশন অক্সিডেশন দুটো একসঙ্গে হয়েছে, এইজন্য একে বলে রেডক্স রিঅ্যাকশন। মানে এখানে অক্সিডেশন হয়েছে অ্যাজ ওয়েল রিডাকশন হয়েছে, এইজন্য একে বলে রেডক্স রিঅ্যাকশন। Oxidation reduction both takes place spontaneously, তাই তাকে আমরা বলছি redox reaction। আচ্ছা, এবারে একটা রিঅ্যাকশন যখন খুব অনেক বড় রিঅ্যাকশন থাকবে তখন সেখানে আমরা এরকম করে বলতে পারবো না, তখন তোমাকে সেখানে বলতে হবে ইন টার্মস অফ অক্সিডেশন নাম্বার। তো আমরা এখন অক্সিডেশন নাম্বারটা শিখব। অক্সিডেশন নাম্বার কিভাবে বের করতে দেখো, আমি তিনটে রুল শেখাবো, ভুলে যাও। সেটা হচ্ছে সাম অফ দা অক্সিডেশন নাম্বার, is what বলে ON, অক্সিডেশন নাম্বার ইন এ কম্পাউন্ড উইল বি 0। মানে একটা কম্পাউন্ডের মধ্যে সবগুলোর অক্সিডেশন নাম্বার 0 হবে, একটা কম্পাউন্ডের মধ্যে সবগুলোর অক্সিডেশন নাম্বার 0 হবে। কোথায় যদি জয়েন করো নিশ্চয়ই তো কাছে পড়ছি। তো এটা হচ্ছে একটা জিনিস। নাম্বার 2 হচ্ছে দেখো যারা গ্রুপ 1 এ আছে পিরিয়ডিক টেবিলে, অলরেডি জানো যে কারা কারা গ্রুপ 1 এ আছে আর কারা গ্রুপ 2 তে আছে। যারা গ্রুপ 1 এ আছে ওদের +1 হয় ফিক্সড একদম, মানে +1 স্টেটটা ফিক্সড থাকে ইন এ কম্পাউন্ড স্টেটে। যারা গ্রুপ 1 এ আছে তার অক্সিডেশন নাম্বারটা +1 হয়, ঠিক আছে? গ্রুপ 1 এলিমেন্ট গুলোর অক্সিডেশন নাম্বার +1 হয়, এটা ফিক্সড একদম ইন এ কম্পাউন্ড, ফ্রি স্টেটে কিন্তু নয়। আর যারা তোমার গ্রুপ 2 তে আছে, তাদের অক্সিডেশন নাম্বারটা হয় তোমার +2, একদম ফিক্সড, কোনো চেঞ্জেস নয় এদের। তার মানে এইটা হচ্ছে তোমার যেটা আমি লিখেছি এখানে, এটা একদম ফিক্সড যে গ্রুপ 1 এর +1 আর গ্রুপ 2 এর +2 ফিক্সড ইন এ কম্পাউন্ড স্টেটে। যখন একটা কম্পাউন্ড আমি বললাম সোডিয়াম কার্বনেট, তাহলে সেই সোডিয়ামে কিন্তু +1 ফিক্সড একদম। তোমাকে যদি বলি NaCl তাহলে সেখানে এর কিন্তু +1 ফিক্সড। তোমাকে যদি বলি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এখানে কিন্তু +1 ফিক্সড, বুঝেছো? আর তোমাকে সেখানে বলি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এখানে কিন্তু +2 ফিক্সড। এটাই বলতে চাইছি যে কম্পাউন্ড স্টেট, নট ইন ফ্রি স্টেট। তাহলে গ্রুপ 1 এর হচ্ছে +1 আর গ্রুপ 2 হচ্ছে +2। আর গ্রুপ 3 তে যারা আছে মানে আমাদের থার্ডলি যারা আছে বোরন ফ্যামিলি, সেখানে তোমার অনলি অ্যালুমিনিয়ামের কিন্তু +3 হয় কম্পাউন্ড স্টেট, ব্যাস, আর কোনো কিছু ফিক্স থাকে না। এই কটা ফিক্স লিখে দিলাম, বাকি সব ভেরিয়েবল। এই কটা এলিমেন্টের ফিক্স থাকে, বাকি সবার কিন্তু অক্সিজেন নাম্বার ভ্যারি করে, চেঞ্জেস হয় ইন এ কম্পাউন্ড স্টেটে। নাম্বার 3 সেটা হচ্ছে ফ্রি স্টেট অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু 0। আচ্ছা, ফ্রি স্টেট মানে কি? যারা একা একা আছে, যাদের মধ্যে কোনো বন্ডিং নেই,
তারা সেখানে ফ্রি স্টেট। ধরো বললাম সোডিয়াম, নরমাল সোডিয়াম মানে নট ইন এ কম্পাউন্ড, একটু আগেই বললাম কম্পাউন্ড স্টেট হচ্ছে +1, এখন বলছি ফ্রি স্টেট মানে কম্পাউন্ড করার আগে সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, ফসফরাস যাই বলতে পারো, এরা প্রত্যেকই কিন্তু ফ্রি স্টেটে আছে। তাহলে ফ্রি স্টেটে কি হবে সেখানে অক্সিজেন নাম্বার 0। ফ্রি স্টেট মানে যেখানে কোনো মানে এলিমেন্ট ফর্ম আছে, নাইট্রোজেন O3 কিন্তু লিখেছি, হ্যাঁ N2O3P4 লিখেছি নিচে, এটা হচ্ছে ফ্রি স্টেট। হাইড্রোজেন এগুলো ফ্রি স্টেট, এটা সব 0 হচ্ছে অক্সিজেন নাম্বার। তাহলে ফ্রি স্টেট অক্সিজেন নাম্বার 0, মানে যা কম্পাউন্ড আছে মানে পিরিয়ডিক টেবিলে যে 118 এলিমেন্ট প্রত্যেকই 0 ফ্রি স্টেটে। কম্পাউন্ড স্টেট হলে সেটা চেঞ্জ হবে। আর কম্পাউন্ডের মধ্যে তোমার এটা আমি বলে দিলাম ফিক্স গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 3। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার নেক্সট দেখো, এটা অফ করে দিই, এটা মুছে দিই। জাহিরের হয়েছে না? আরেকজনকে জয়েন করেছে। হ্যাঁ স্যার সৈকত, এ কোথায় গো? হয়েছে দীপ, স্যারও দীপদর্শী যাচ্ছে কোথায়? স্যারও যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, এই রুলটা লিখে নিয়েছো? দীপদর্শী বুঝতে পেরেছো? না সৈকত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার মানে তুমি কখন যাও আমি দেখিনি তোমাকে। তাহলে আমি কিন্তু বললাম যে ফ্রি স্টেট হলে 0 হয়, মানে যে কোনো কম্পাউন্ডের অক্সিজেন নাম্বার অ্যাডিশনটা 0 হয়, আর গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 ফিক্স থাকে, লিখে দিয়েছি +1, +2, +3। তিনজন আজকে তোমার কেমনটা হয়ে গেছে? খুব গভীর চিন্তার মধ্যে আছে। আচ্ছা, এইবার আমি জাস্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে এই অক্সিজেন নাম্বার কিছু কম্পাউন্ড কমন থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন, ব্যাস আমি দুটোই বলবো যে আমার হয়ে যাবে অক্সিজেন নাম্বার। আর একটা হচ্ছে অক্সিজেন, মানে এই দুটো এলিমেন্টে চেঞ্জেস হয়, তাই লিখে দিচ্ছি। মানে ফ্রি স্টেট তো 0 আমি বলে দিয়েছি আগে, যখন সেখানে H2 বা O2 ফর্মে থাকে সেটা 0 থাকে, কিন্তু যখন কম্পাউন্ড ফর্মে থাকে হাইড্রোজেন ইন দা ম্যাক্সিমাম মানে সব সময়ের জন্য +1 হয়, মানে ইন জেনারেল +1, সমস্ত কম্পাউন্ডে +1। হাতে গোনা দুটো কম্পাউন্ড, তিনটে কম্পাউন্ড যেখানে এক্সেপশনাল হয়, হাতে গোনা দু তিনটে কম্পাউন্ড আছে যেখানে এক্সেপশন হয়। তারা কারা? তারা হচ্ছে মেটাল হাইড্রাইড, এবং স্টার মাধ্যমে লিখে দিলাম, যারা মেটাল হাইড্রাইড হয় তারা কারা? তো তারা ধরে বললাম সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। এই যে মেটালিক হাইড্রাইড গুলো মানে যেখানে সঙ্গে মানে মেটাল রিঅ্যাকশন করে হাইড্রোজেনের সঙ্গে, সেই ক্ষেত্রে তোমার এটা হয় হাইড্রোজেনের সেখানে হয় তোমার -1, এখানে -1, এখানে -1, এখানে -1। মেটাল হাইড্রাইড যেখানে হয় সেখানে তোমার -1 হবে, বাকি সব ক্ষেত্রে +1। এই যে কথা আমরা লিখে দিলাম দেখো। আর তুমি তো এই জিনিসটা পড়েছো ক্লাস 12 এ, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড। এই যে ক্যালসিয়াম হাইড্রাইড একে বলে হাইড্রোলিক, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রোলিক। হাইড্রোলিক, এই হাইড্রোলিক থেকে কিন্তু -1 লিখে দিয়েছি হাইড্রোজেন। আর LiAlH4 হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, NaBH4 এর নাম সোডিয়াম বোরোহাইড্রাইড। এটা হচ্ছে মেটালিক হাইড্রাইড, মানে যেখানে হাইড্রোজেনের থেকেও কিন্তু মেটালগুলো বেশি ইলেকট্রোপজিটিভ,
তাই সেখানে হাইড্রোজেনটা নেগেটিভ হয়েছে আর মেটালটা হয়েছে পজিটিভ, বুঝা গেছে তো? এই জন্য -1 লিখে দিয়েছি। হাইড্রোজেনের কোনো এক্সেপশন নেই, সব ক্ষেত্রে +1। এই হাতে গোনা কটা কম্পাউন্ড যারা মেটাল হাইড্রাইড সেখানে -1 হয়। এবার দেখো অক্সিজেন। ইন জেনারেল যখন অক্সিজেন অক্সাইড ফর্মে থাকে, তা তুমি জানো যে অক্সাইড ফর্মে অক্সিজেন সব ক্ষেত্রে অক্সাইড ফর্মে থাকে। এই অক্সাইড মানে হচ্ছে O2 2- এই আয়নটাকে অক্সাইড আয়ন বলে। যখন অক্সাইড ফর্মে থাকে তখন সেখানে -2 অক্সিডেশন স্টেট হয়, এবং এটা তার হচ্ছে ইন জেনারেল স্টেট, মানে এটাই ম্যাক্সিমাম তাই হয়, যেটা হচ্ছে আমার +-2 স্টেট অক্সিজেন। তার মানে -2টা হচ্ছে তোমার অক্সিজেনের জেনারেল ফর্ম, মানে যা যা কম্পাউন্ড সবাই তো অক্সাইড ফর্মে থাকে। হাতে গোনা কটা কম্পাউন্ড থাকে যেগুলোকে পেরক্সাইড বলি আমরা, যেটাকে আমরা পারক্সাইড বলি বা পেরক্সাইড বলি, সেইটা হচ্ছে এরকম করে লেখা হয় O2 2-, এরকম করে লেখা হয় আয়নটাকে, O2 2- আয়ন দিয়ে লেখা হয়। বুঝেছো? তারপরে কি বললাম, অক্সিজেন সবসময় তোমার -2 স্টেটে থাকে সমস্ত কম্পাউন্ডেই। এই হাতে গোনা কটা কম্পাউন্ড আছে সেখানে একটু এক্সেপশন থাকে অক্সিজেনের। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড, জানো কম্পাউন্ড H2O2 বলে। সেই হাইড্রোজেন পেরক্সাইড বা আরো অন্য পেরক্সাইড কম্পাউন্ডের মধ্যে সেখানে অক্সিজেনের -1 স্টেট হয়, সেখানে তোমার অক্সিজেনের -1 স্টেট হয়, এটা পেরক্সাইড কম্পাউন্ডের মধ্যে হয়, যেটা হচ্ছে H3 লিখেছি এটা। ঢুকে যেত ঘুমাচ্ছে করতো, আগে উঠে পড়বে। আমি 9টা স্টার্ট করে দিয়েছি। জ্বর হয়েছে, জ্বর হয়েছে। শরীরটা তো ভালো না। আর হচ্ছে না, আসবো না, জিমই করবো। ও যদি আসতে তো ও বলে যে তুই চলে যা। ও তো জমে আসবে। আমাদের আবার ওয়াইফাইটার সমস্যা হচ্ছে, এক ঘড়ি বেড়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে হাইড্রোজেন আমার হাইড্রোজেনটা বলে দিলাম, তুমি আবার দেখে নাও কি করছি। হাইড্রোজেনটা লিখেছি +1 ইন জেনারেল, আর ইন কেস অফ মেটাল হাইড্রাইড এখানে -1 হয়। আর অক্সিজেনে লিখেছি যে -2 হয় সব সময়ের জন্য অক্সাইড ফর্মে। আর পেরক্সাইড কম্পাউন্ড মানে দেখো দেখাচ্ছি তোমাকে আমি, H2O2 যেখানে -1 হয়, বা বললাম সোডিয়াম পেরক্সাইড Na2O2 যেখানে অক্সিজেনে -1 হয়, মানে পেরক্সাইড কম্পাউন্ডে -1 হয়। পেরক্সাইড কম্পাউন্ড কারা কিরকম দেখে বুঝবে তুমি, তোমায় সব বলে দেবে। যেমন ধরো সেখানে এরকম লিংকেজ থাকবে, OO লিংকেজ, এই লিংকেজটাকে পেরক্সাইড লিংকেজ বলে, এই লিংকেজটাকে বলে পেরক্সাইড লিংকেজ, একে বলে পেরক্সাইড লিংকেজ, মানে O এর সঙ্গে O এর সিঙ্গেল বন্ড থাকে এরকম করে। আর H2O2 ধরে যখন এই বসে যাবে তাহলে তো হয়ে গেল H2O2 সাথে রেখে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার গিয়ে অক্সিজেনের আরো আমরা দেখাবো, মানে নরমাল ক্ষেত্রে অক্সাইড হয় পেরক্সাইড হয়, আরো দুই একটা কম্পাউন্ড আছে এটা, এবং সেটা দেখিয়ে দেবো। বাড়ি দেবো, কমিয়ে দেবো, অফ করে দেবো, একই চলছে 2 3 ওয়েদার দিচ্ছে না, মানে বোঝা যাচ্ছে কখন গরম কখন ঠান্ডা, তাই না? আচ্ছা, এটা মুছে দেওয়া দিলাম আমি, লিখে নাও। এই জানো এই H2O2 টা এর কিছু প্রপার্টি আছে
যেটা দিয়ে ওই লোকজন মাথা চুলে রং করে। কিছু কিছু লোক দেখবে আছে তার চুলের এই সামনের রং সাদা, এখানটা লাল, এখানটা কমলা, এখানটা গেরুয়া করে না, মাথা চুল রং করে। ওই লোকগুলো কি করে, ওই চুলটাকে ভিতরে বেঁধে দেয়, কি সব ডুবিয়ে দেয় কেমিক্যাল। ওই কেমিক্যালটা হচ্ছে পেরক্সাইড কম্পাউন্ড। এর একটা ব্লিচিং প্রপার্টি আছে, অ্যান্টিটোর প্রপার্টি আছে, মানে কালারটাকে ডিসকালার করে দেবে। তবে এই H2O দিয়ে কালারলেস করলে মানে এটা একটা পার্মানেন্ট ব্লিচ হয়ে যায়। তাই জন্য এখন পার্মানেন্ট ব্লিচ লোক করতে চায় না, কারণ অনেক সময় যায় যে একটু পরে ওই আগের কালারই চলে আসে, তখন ওইখানে গিয়ে ওরা আবার করে দিতে হবে। মানে অটোমেটিক হবে না, মানে অ্যাটমসফিয়ার থেকে হবে না, মানে অ্যাটমসফিয়ারের রেসপেক্টে কিন্তু অটোমেটিক হবে না এরপরে, কারণ এটা অক্সিডেশন প্রসেসে ভাগ করেছে। মানে যে সমস্ত রিঅ্যাকশন গুলো অক্সিডেশন প্রসেসে হয় সেই প্রসেসটা পার্মানেন্ট হয়, আর ব্যাক করবে না আগের স্টেটে। রিডাকশন প্রসেসে হলে তুই ব্যাক করতে পারবে। ব্লিচিং পাউডারের ওই প্রপার্টি আছে, কারণ ব্লিচিং পাউডারের মধ্যে এরকম একটা লিঙ্কেজ থাকে, ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড ব্লিচিং পাউডার যেটা হয় তারও কিন্তু প্রপার্টি হচ্ছে অ্যান্টি কালার প্রপার্টি। এই জন্য দেখবে যখন ব্লিচিং পাউডার করতে জামা কাপড় লেগে যায় আমার সাদা সাদা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা হাইড্রোজেনটা বুঝতে পারলাম, আমরা অক্সিজেনটা নিয়ে আরেকটু বলছি। আমরা সবাই ক্ষেত্রে বললাম অক্সিজেনটা হচ্ছে অক্সাইড ফর্মে থাকে, আর পেরক্সাইডটা এইভাবে থাকে। আর তোমাকে বলছি সেটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইড, সুপার অক্সাইড মানে তোমরা কি জানো, সেটা হচ্ছে O2 মাইনাস। দেখো কেমন কাণ্ড, এখানে লিখেছি O উপরে 2 মাইনাস, এখানে লিখেছি O2 2 মাইনাস, এটা হচ্ছে O2 মাইনাস। এখানে এটা যে সুপার অক্সাইড আয়ন, এর হচ্ছে মাইনাস হাফ অক্সিজেন স্টেট, ফ্র্যাকশন তো হবেই পার অক্সিজেন নাম্বার। এরকম কম্পাউন্ড নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড KO2, এটা পটাশিয়াম সুপার অক্সাইড। তুমি যদি এটা নাও জানো নিজে বের করতে পারবে, তুমি জানো না কিভাবে করতে হয়, তুমি তো সেখানে জানো যে পটাশিয়াম +1 হয়, তুমি ধরো অক্সিজেন জানো না, তুমি x ধরে নাও, তাহলে 2x = 0। রুল পড়েছে তো যে সাম = 0, তাহলে এখানে পটাশিয়ামের +1 ফিক্স থাকে, অক্সিজেনের হচ্ছে 2x জানো না এখানে, তাহলে = 0, তাহলে এখানে কি হচ্ছে x = -1/2, দেখো বেরিয়ে গেল, ঠিক আছে, এগুলো বের করতে পারবে। তাহলে অক্সিজেনের অক্সাইড হয়, পেরক্সাইড হয়, সুপার অক্সাইড হয়, আর একটা জিনিস হয় অক্সিজেন, সেটা হাতে কোনো একটাই কম্পাউন্ড, সেটা হচ্ছে OF2, যেখানে অক্সিজেনের +2 স্টেট হয়, এই একটাই কম্পাউন্ড। কারণ অক্সিজেন এন্ড F এর মধ্যে অক্সিজেনটা কম ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে অক্সিজেনটা +2 হয়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। OF2টা কিন্তু অক্সিজেনের কি হয়, +2 হয়, কারণ এখানে অক্সিজেনের থেকে ফ্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এর উপর লিখে দিচ্ছি OF2। আচ্ছা, আমাদের সব বলা হয়ে গেল রুলগুলো, আর কিছু রুল নেই। নেক্সট দেখো আমরা এখন বের করব অক্সিজেন নাম্বার। বুঝে দেবো, তোমরা দুই একটা বের করো, নরমাল প্রসেসটা আমি এক্সেসগুলো শেখাবো। H2SO করে বের করো সালফারের, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, ম্যাঙ্গানিজের, K2Cr2O7 এর মধ্যে এখানে ক্রোমিয়ামের, এই তিনটেই বের করতে দিচ্ছি আমি, বের করো। অক্সিজেন নাম্বার হলো স্টার মার্ক এলিমেন্ট। না বের করো X ধরে। এবার তোমাদের তো সমস্ত তৈরি হচ্ছে, কি বুঝবে যে কোথায় আছে পেরোক্সাইড, কোথায় নেই পেরোক্সাইড, তুমি নরমাল বের করবে 6। আর কি তাহলে এখানে H2 সালফারে +6 এসেছে, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার, সালফারের +6 এসেছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে সালফারের এসে +6, মানে হাইড্রোজেনের +1 * x + x প্লাস অক্সিজেনের -2
ইনটু 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু হচ্ছে তোমার +6, ঠিক আছে। আর এখানে m এর এসে বলছে +7, ঠিক আছে একদম। আর এখানে K2CR2 এর মধ্যে ক্রোমিয়ামের +6 এসেছে, মানে একটা ক্রোমিয়ামে কিন্তু +6। কি গো তোমাদের সৈকত আর জাহির এসেছে? স্যার আমি তো বললাম, আপনি তো শুনলেনই না। আমি শুনলাম তুমি +6 বললে তো। ও হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো করেছি, সব করে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এগুলো নরমাল হইতে তোমার এগুলো +6, ঠিক আছে। তাহলে মুছে দিই। ম্যাক্সিমাম কত হলো? ম্যাক্সিমাম এবার সেটা বলছি। ধরো তোমার এরকম একটা কম্পাউন্ড দিলাম আমি CrO5, এখানে ক্রোমিয়ামে বের করো, আমি বড় কথা এসে বের করে। +10 এসছে, তাহলে হওয়া উচিত +10, তাই তো? আচ্ছা তাহলে x প্লাস অক্সিজেনের -2 ইনটু 5 করলে 0 করলে এখানে x ইকুয়াল টু +10 এসছে। তাহলে আমরা এখনই বুঝতে পেরে গেলাম যে তুমি যে জিজ্ঞেস করে জুনে দেখনি আমাকে যে কখন হাইয়েস্ট হয়। কি হ্যাঁ বুঝবো কোথায় অক্সিজেন গুলো সব অফসেট ফর্মে কি পেরক্সাইড কথা বুঝবো কি করে আমরা, মানে এখানে যে পাঁচখানা অক্সিজেন আছে এরা কি সবাই -2 না এখানে কিছু পেরক্সাইড লিঙ্কেজ আছে, দেখে বুঝবো কি করে? যখন কোন একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার তার গ্রুপ নাম্বার থেকে বেশি হয়, দেখো সবথেকে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার হয় প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ নাম্বার। পিরিয়ডিক টেবিলে যে গ্রুপে থাকে সেটা হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে ক্রোমিয়াম কোথায় আছে পিরিয়ডিক টেবিলে? ক্রোমিয়ামের কনফিগারেশনটা কত? R1 3d আর 4s 4s1 3d5, তাহলে এখানে আমার 5 + 1 6, তাই ক্রোমিয়াম গ্রুপ 6 এ থাকে। ক্রোমিয়ামের এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন 3d5 4s1, তার জন্য ক্রোমিয়াম গ্রুপ 6 এ থাকে, কারণ গ্রুপ নাম্বার মানে হচ্ছে আউটার মোস্ট সেলে ইলেকট্রন অ্যাডিশনটা করতে পারে। তো আমি শিখিয়ে দিয়েছি পিরিয়ডিক পড়ানোর সময়, তাহলে 5 + 1, এটা 5 লিখেছি, এটা 5 প্লাস এটা 1, তাহলে 6 হচ্ছে। তাই ক্রোমিয়ামের গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 6। তাহলে ক্রোমিয়ামের কিন্তু ম্যাক্সিমাম +6 হবে, এর থেকে বেশি কোনো হতেই পারে না। তার মানে কোন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার নেভার এক্সিডস ইটস গ্রুপ নাম্বার। তাহলে আমার এখানে +10, তাহলে এই +10 তোমার যে এসে এখানে এটা ভুল বেরিয়েছে, মানে নরমাল হয়ে কিন্তু +10 এর কথা ছিল, কিন্তু আমার এখানে কিছু এক্সেপশন আছে। তার মানে এই CrO5 এর মধ্যে সবগুলো অক্সিজেন অক্সাইড ফর্মে নেই, কিছু পেরক্সাইড এখানে আছে। তাহলে কি করে বুঝবো কতগুলো পেরক্সাইড এখানে আছে? কি করে বুঝবো এখানে কতগুলো পেরক্সাইড লিঙ্কেজ আছে? আমার এসে +10 হওয়া উচিত +6, মানে চারটা সমস্যা, তাহলে চারটা সেল পেরক্সাইড লিঙ্কেজ আছে, মানে চারটি অক্সিজেন ইন পেরক্সাইড লিঙ্কেজ। বলছি দেখো এখানে আমার CrO5 এ +10 এলো, কিন্তু +10টা কেমন লাগছে দেখতে আমার, তাই আমরা সেটা বের করলাম ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে দেখলাম 3d5 4s1, তার মানে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 + 1 6, এটাই হচ্ছে ক্রোমিয়ামের গ্রুপ নাম্বার পিরিয়ডিক টেবিলে। কোন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার তার গ্রুপ নাম্বারকে এক্সিড করে যাবে না, তাহলে আমার ক্রোমিয়ামের যেটা ম্যাক্সিমাম সেটাই তাহলে হবে +6ই হবে। এবারে আমরা কি করে বুঝবো স্ট্রাকচারটা কি আছে? তাহলে এখানে আমার হওয়া উচিত ছিল +6, হচ্ছে +10 নরমাল ওয়েতে, তার মানে এখানে 4 অক্সিজেন পেরক্সাইড ফর্মে আছে। দেখো আমার এখানে হওয়া উচিত 10টা কিন্তু হয়েছে 6টা, তার মানে আমার 4টে এখানে বেশি হয়েছে। তার মানে 4টে অক্সিজেন -2 না হয়ে তারা -1 হয়েছে। তার মানে 4টে অক্সিজেনের -2 ফর্ম নেই, তারা -1 ফর্মে হয়েছে। -2 ফর্ম মানে পড়েছো এখনই দেখালাম তোমাকে, অক্সাইড ফর্ম, -1 হচ্ছে তোমার পেরক্সাইড ফর্ম অক্সিজেনের। বুঝছো কি? সৈকত জাহির বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখো এই ক্রোমিয়ামের মধ্যে আমার 4টে অক্সিজেন পেরক্সাইড ফর্মে আছে। আমি স্ট্রাকচার এখানে আঁকছি, তুমি জানো এরকম গুলোকে পেরক্সাইড লিঙ্কেজ বলে। তাহলে আমি এরকম করে আঁকছি, বাটারফ্লাই আঁকছি দেখো এখানে। আর একটা অক্সিজেন ডবল বন্ড ও হয়ে আছে, যেটা তোমার এই -2 স্টেটে আছে।
তার মানে এই অক্সিজেনটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, এটা -1, এটা -1, এটা -1। যদি আমার সবগুলো অক্সিজেন অক্সাইড ফর্মে হতো তাহলে -2 মানে সবই হতো, কিন্তু তা তো হলো না আমার। বুঝা গেল কি? ভালো করে বুঝে নাও তাহলে। বুঝিয়েছো? তা বুঝতে দিতে এবারে নিজেরা করো। H2SO5 সালফারের বলো, সৈকত বলো। কত এসছে করলে? +8 এসছে, কিন্তু 8 কি হবে? কি করে জানলে হবে না? সালফারের 8 সালফার তো গ্রুপ 6 এ থাকে, 6 থাকে না? কারণ দেখো না, আমি যদি সালফার বলি এখানে অক্সিজেনের ফ্যামিলি না, অক্সিজেন সালফার সেলেনিয়াম, পিরিয়ডিক টেবিল থেকে ভালো মনে রাখতে হবে। ওই যে এমন তো ভাবছো না তুমি, ওই যদি -1 ভাববে, কিন্তু এক একটা থেকে কেটো হাইড্রোজেন প্লাস মানে অক্সিজেনের স্ট্রাকচার আসলে কিভাবে করছে। আচ্ছা বুঝেছি। দেখো অক্সিজেনের ফ্যামিলি কি হয় গো, NH2AB4 হয় না, তো এটা 6 হয়। তার মানে এই ফ্যামিলির প্রত্যেক মেম্বারের ম্যাক্সিমাম 6 হতে পারে, কিন্তু আমার এখানে করলে এক্সট্রা এসছে +8, মানে 5 2 10 আর 2 +8 এখানে এসছে। তাহলে 8 করে তো হচ্ছে না, কারণ সালফারের বা ওই ফ্যামিলির প্রত্যেকের ম্যাক্সিমাম আর +6 হতে পারে, এটা ম্যাক্সিমাম হতে পারে, এটা ম্যাক্সিমাম এটা হতে পারে, গ্রুপ নাম্বার হচ্ছে এইটা। বুঝা গেছে? কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে +8 হচ্ছে, তার মানে দুখানা অক্সিজেনের সমস্যা, মানে দুটো অক্সিজেনের অক্সাইড ফর্ম না হয়ে সেখানে কি হয়েছে, পেরক্সাইড লিংকেজ হয়েছে। কারণ 6 থেকে আর দুখানা সমস্যা, তার মানে আমার সেখানে এই লিংকেজ গুলো একটাই আছে। তাহলে আমি স্ট্রাকচারটা আঁকছি, দেখো এখানে H ডবল বন্ড O, H ডবল বন্ড O, এই একটা ওই লিখলাম। আবার এরকম করে দেখো, এরকম করে লিখেছিলাম সালফিউরিক অ্যাসিড, ছিল না এরকম করে, খালি এখানটা O জুড়ে দিচ্ছি এক্সট্রা করে, হয়ে গেল না? তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে আমার সেখানে হওয়া উচিত ছিল +8, কিন্তু +8 হতে পারে না, কারণ এখানে +6 ম্যাক্সিমাম হতে পারে। তার মানে H2SO এর মধ্যে সবগুলো অক্সিজেন পেরক্সাইড ফর্মে, মানে অক্সাইড ফর্মে নেই। আমার সমস্যা 2 এর মধ্যে হচ্ছে, 6 হবে হচ্ছে 8, তার মানে দুখানা অক্সিজেন অক্সাইড ফর্মে না থেকে পেরক্সাইড ফর্মে আছে এরা। আর এখানে হাইড্রোজেনের তো +1, অক্সিজেনের -2, এর -2, এর -2, এর +1। আর তুমি বলছো মানে ওই যেটা বলছো, প্রত্যেক যদি বলো ওই মাইনাস র্যাডিক্যাল, তো তাহলে ও হচ্ছে -1 যদি হয়, তুমি এরকম করে পাবে। আর একটা কথা মনে রাখো, যখন কোন একটা এলিমেন্টের না মানে হাইয়েস্ট হয়ে যাচ্ছে, যখন হাইয়েস্ট থেকে বেশি হয় তখন হাইয়েস্টে বসিয়ে দেবে, হ্যাঁ তাই না?
ধরো এখানে আমার হওয়া উচিত ছিল হচ্ছে +8 কিন্তু হওয়া উচিত +6 সেখানে হবে, তাকে বেশি হতে পারবে না। বুঝিয়াছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অ্যাসিডটার নাম হচ্ছে ক্যারোজ অ্যাসিড। ক্যারোজ অ্যাসিড, ক্যারো, একে বলে পার মনোসালফিউরিক অ্যাসিড। একে বলে পার মনোসালফিউরিক অ্যাসিড। কেন? পারক্সি মনো, এই যে পেরক্সাইড লিখে যাচ্ছে, পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড বলে এটাকে, পারক্সি মনো ক্যারো। হ্যাঁ সেটা দেখো, মুছে দিয়ে দাও তোমার। সুপার অক্সাইড হাতে করে দুটো একটাই কম্পাউন্ড, পটাশিয়াম সুপার অক্সাইড, আর বাকি তো ওই অক্সাইড আর পারক্সাইডের সমস্যা। ওই কম্পাউন্ড তো হাতে গোনা দুটো কম্পাউন্ডই আছে, একটা হচ্ছে OF2 যেখানে ওই অক্সিজেনের +2 আর পটাশিয়াম সুপার অক্সাইড সেখানে হচ্ছে -1, এই তো ব্যাপার, কিছু নেই। আচ্ছা, বাকি সব ক্ষেত্রে সমস্যা এই পেরক্সাইডের। তোমরা আমাকে আর একটা বলো, ধর এখানে বলছি যে H2H2OH, এই কম্পাউন্ডটা বলো, H2H2OH। সালফারের বের করো। কত বেরোচ্ছে করলে? সে হচ্ছে কত বেরোচ্ছে? তোমাদের কত বেরোচ্ছে? সৈকত জাহিদ কত বেরোচ্ছে? জাহিদ মানে নরমাল কত বেরোচ্ছে? +2x -6 = 0, তাহলে x +7 বেরোচ্ছে। যদি +7 তো হবে না, ম্যাক্সিমাম +6 হয়, তার মানে এখানেও সমস্যা। তার মানে এখানে হচ্ছে আমার পেরক্সাইড লিংকেজ এখানেও আছে আমার। এই কেমন করে হবে দেখি, ডবল বন্ড ও দুখানা সালফার আছে এখানে, ডবল বন্ড ও, এখানে একটা OH, এখানে একটা OH, দেখো H2 1 2 3 4 5 6 7 8, এইটা। তুমি এটা কি করে ভাবলে? স্ট্রাকচার এরকম কেন হবে? কি করে ভাবলে বলো? ভাবতে ঠিক আছে। আমার এখানে +7 এসেছে, হওয়া উচিত ছিল +6, তার মানে একটা বেশি এসেছে। একটা বেশি কিন্তু একটা সালফারের জন্য, তাই দুটোর জন্য দুটো বেশি আছে অক্সিজেন। তুমি ভাবছো যে আগেরটা তোমাকে বেরিয়ে বললাম যে সেখানে 6 ছিল 8, ওটা দুটো বসিয়েছিলাম অক্সিজেন, এখানে আমার দুটো +7 হয়েছে, আমার হওয়া উচিত ছিল +6, আমার তো একটা বেশি হয়েছে, আমি একটা অক্সিজেন ঢোকাবো তা কিন্তু নয়, কারণ দুখানা ঢুকেছে। কেন বলতো? কারণ এটা কিন্তু সালফার দুখানা আছে, এখানে দুখানা সালফারের জন্য একটা মানে একটার জন্য সেখানে ওইটা ঠিক ছিল, এখানে কিন্তু চেঞ্জেসটা হচ্ছে 1, দুটোর জন্য 2 2 চেঞ্জেস, তাই দুটো অপশন লিখেছি বাস, তবে তো স্ট্রেট হয়েছে। হ্যাঁ মানে অক্সিজেন দুটো হয়েছে, অক্সিজেন তো দুটো হয়েছে না, তাই লিখেছি। হ্যাঁ দুটো তো হবে না, সেটাই বোঝাচ্ছি আর কি। আমার সমস্যাটা কোথায় কাউন্টিং করে দেখাচ্ছি যে আমি আগেরটা কি বললাম তোমার, আমার এখানে +8 হয়েছে, +6 হওয়া উচিত ছিল, তাহলে দুখানা বলে আমি একটাই লিঙ্কেজ করেছিলাম, ও লিঙ্কেজ একটাতে করেছিলাম, তো এখানে আমার তো একটাই মাত্র চেঞ্জেস, তাহলে আমি এখানে একটা লিঙ্কেজ তো করতেই পারছি, কেমনটা বুঝছিল না? তুমি ক্যালকুলেশন ভাবো না, বুঝতে পারবে। বুঝছো কি বলতে চাইছি? না আমি এখানে বলছি যে H2SO5 আমার এখানে +8 এলো, হওয়া উচিত ছিল +6, দুখানা বেশি বেড়েছে, তাই আমি সেখানে দুটো অক্সিজেনকে বসিয়েছিলাম পেরক্সাইড লিঙ্কেজ স্ট্রাকচারটাতে, মানে এরকম O O H ডবল বন্ড O আর এখানে আমি OH দিয়েছিলাম, আমি এই লিঙ্কেজটা দিয়েছিলাম, এখানে -1 হয়েছে বলে সমস্যা হয়েছে। তাহলে এখানে আমার +7 এলো, হওয়া উচিত ছিল +6, আমার তাহলে একটা বেশি এসেছে, তাহলে আমি ওপরটার সঙ্গে ম্যাচ করতে পারছি না, সেই জন্যই বলছি যে আমাদের যেখানে সালফার দুটো আছে তাই সেখানে আমি ওই একই রকম করে ভাবতে পারছি।
তাহলে এখানে আমার -1 করে দেখো এখানে সালফারে কিন্তু +6 এলো, ঠিক আছে না? এই অ্যাসিডটাকে বলে মার্শাল অ্যাসিড, মার্শাল SHALL, একে বলে মার্শাল অ্যাসিড। পার্লামেন্টে জানো তো মার্শাল থাকে, তুমি বেশি বেয়াদবি করলে তোমাকে ওরা ঘাড় ধরে বের করে দেবে এখান থেকে, পার্লামেন্ট থেকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবে নিয়ে, দেখেছো? এটা হচ্ছে H2H2O8, এটাকে বলে পার ডাইসালফিউরিক অ্যাসিড। আচ্ছা, মার্শাল অ্যাসিড, হ্যাঁ পার ডাইসালফিউরিক অ্যাসিড। এবারে লেখো পাইরোসালফিউরিক অ্যাসিডের নাম, সালফার বের করো। এই অ্যাসিডটার নাম হচ্ছে পাইরো, তোকে এই পাইরো ধাতু ভালো শিখিয়েছি কিন্তু, পাইরো, এটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। ইজ নরমালি প্লাস সি, তাই তো? কোনো এক্সেপশন এখানে নেই, তার মানে এখানে কোনো এক্সেপশন নেই, নরমাল প্লাস সি এসেছে এখানে, এখানে আবার কোনো এক্সেপশন নেই। তোমার এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে স্ট্রাকচার আনবো? ওই স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছি অলরেডি, মুছে দিচ্ছিলাম, একে দেখাচ্ছি এবার। এই পৃথিবীতে যে কোনো পাইরো অ্যাসিড মানে হচ্ছে, এই যে কোনো পাইরো অ্যাসিড সে যারই হোক, এই কথাটার মানে হচ্ছে মানে পাইরোসালফিউরিক অ্যাসিড, তার মানে সালফিউরিক অ্যাসিডের 2 মোল মাইনাস ওয়াটার। এটা তোমার ফর্মুলা বলছি কি রিসিপি ব্লকে ক্লাস 12 এ। পাইরো অ্যাসিড মানে হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, তার মানে ওই অ্যাসিডটা ইনটু 2 মাইনাস ওয়াটার, তাহলে H4H2O8 মাইনাস ওয়াটার বললে তোমার আসছে এখানে H2H2O7। স্ট্রাকচার দেখো, তুমি আগে দুখানা সালফারের পাশাপাশি আঁকো, তুমি দুটো সালফিউরিক অ্যাসিডকে পাশাপাশি আঁকো, দুখানা সালফিউরিক অ্যাসিডকে পাশাপাশি এখানে এঁকেছো, ডবল বন্ড ও ডবল বন্ড ও। আচ্ছা আমি থেমে যাচ্ছি, একটু তোমার আঁকো নিজের আগে, ব্যাস। পাশাপাশি লিখে এখান থেকে ওয়ালটা বের করে দাও, তাই লিখেছি মাইনাস ওয়ালটা, তাহলে স্ট্রাকচার হয়ে গেল করা। তখন আমার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে H ডবল বন্ড ও, এই একটা OH ডবল বন্ড ও, এই একটা লিংকেজ রয়েছে, আর এই হচ্ছে আমার স্ট্রাকচার, ব্যাস। এটা তোমার হচ্ছে গিয়ে পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? আমি ব্যালেন্সিং শেখাবো, আর একটু খারাপ বলবো, আমি ব্যালেন্সিং শেখাবো 10টা। নেক্সট দেখো, এটা মুছে দিলাম, আর দু তিনটে কম্পাউন্ড করবো। এই কম্পাউন্ড নাম হচ্ছে Na2H2O3, নামগুলো লিখে রাখো। এর নাম সোডিয়াম থায়োসালফেট, এর নাম সোডিয়াম থায়োসালফেট, থাইও THIO থায়োসালফেট। এটাকে হাইপো বলে, এটাকে হাইপো বলে, হাইপো। এই কথাটা হাইপো কারা বলে? যারা এমনি দোকানে কাজ করে, মানে যারা ফটোগ্রাফি দোকানে কাজ করে, তারা এটা হাইপো বলে, এটা ইন্ডাস্ট্রিয়াল নেম। তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে একটু এই দিন তো প্রোপাইল অ্যালকোহল আর ইথাইল করে মিক্সচারটা দিয়ে নিয়েছিল, তো তোমার দোকান থেকে বুঝবে, তোমাকে মেরে দাঁড়িয়ে দেবে ওখান থেকে। তোমাকে বলতে হবে কি যে তুমি আমাকে এইটা দাও, ওই ব্র্যান্ডের এটা দাও, বিস্কিটটা দাও, এই দাও, ওরকম নাম বলতে হবে, ওই নামই চেনে, তুমি পার্সেন্টেজ বলে চিনতে পারবে। আর সোডিয়াম থায়োসালফেট হচ্ছে এটা হাইপো, Na2H2O3। আচ্ছা, বের করো সালফারের, হ্যাঁ বাকিটা করো, মানে নরমালিতে করো না ক্যালকুলেশন। এবারে প্রবলেমটা যেটা হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেটের দুটো সালফার একই নয়,
আমার নরমালি করলে বের হচ্ছে +2 + 2x - 6 = 0, তাহলে x = বের হচ্ছে +2, এটা আমার বের হলো একদম ঠিক আছে, +2 বেরিয়েছে। ওকে, বাট देयर আর টু সালফার, এই সোডিয়াম থায়োসালফেট এই দুটো সালফার কিন্তু একই নয়। ইন সোডিয়াম থায়োসালফেট টু সালফারস আর নট ইকুইভ্যালেন্ট। এখন ধর প্রশ্ন হচ্ছে কি করে বুঝবো একই নয়, জানবি যে দুটো একই নয়, তোমাকে স্ট্রাকচার দেখাচ্ছি। এই যে দুটো সালফার একই নয়, এগুলোকে বের করানো হয়েছে রেডিও অ্যাক্টিভ স্টাডি দিয়ে। কি রকম দেখো, ধর বললাম এটা হচ্ছে S ডবল বন্ড O, এটা হচ্ছে ONA, আমি কি রাখলাম আরেকখানা ONA দিচ্ছি, দেখো তাহলে Na2H2O3, আর এই সালফার এরকম ফর্মে থাকে, এটা স্ট্রাকচার। থায়োসালফিউরিক অ্যাসিড ছিল বেসিক্যালি, মানে এখানে যদি এইচ আর এইচ আছে তার নাম থায়োসালফিউরিক অ্যাসিড। থায়ো মানে হচ্ছে একটা সালফার এক্সট্রা সেখানে আছে, তাই এটাকে থায়ো বলে, মানে এই সালফারটা এক্সট্রা আছে, এবং এই সালফারটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড মানে হচ্ছে এই সালফার ডোনেট দ্য টু ইলেকট্রন টু অ্যানাদার সালফার। যখন কোনো কোঅর্ডিনেট বন্ড হয় তখন তার অক্সিজেন নাম্বার -2 হয়। কোঅর্ডিনেট বন্ড যখন হয়, লিখে রাখো, যে কোনো জায়গায় যখন কোঅর্ডিনেট বন্ড হয় এটা মানে হচ্ছে ডোনেশন অফ দ্য টু ইলেকট্রন। তাই যে ডোনেট করলো আর যাকে ডোনেট করলো সে হচ্ছে -2, তাকে দিয়ে দিল তো ইলেকট্রন, তাই তার -2 হয়েছে। যে কোনো কোঅর্ডিনেট বন্ড যখনই হবে তাই সেখানে তোমার তার -2 হবে অক্সিজেন নাম্বার, অক্সিজেনটা -2 হবে, কারণ ইলেকট্রন দুখানা ডোনেট করেছে সেখানে। তাই এই অক্সিজেনটার -2, এর -2, এর +1, এর +1, এর -2, এটা বের করলে কত আসে, এই সালফারটা বের করো। বুঝছো কি, মানে সোডিয়াম থাইসালফেটের ওই সালফারটা -2, কারণ ওই সালফারটা বন্ডটা কোঅর্ডিনেট বন্ড আছে। কোঅর্ডিনেট বন্ড মিন্স টু ইলেকট্রন ডোনেশন, এ দুখানা ডোনেট করেছে, মানে এরকম দুটো ইলেকট্রন ছিল এখানে ডোনেট করেছে, তাই ওর -2 হয়েছে। তাহলে এই সালফারটা বের করা হচ্ছে অ্যাডিশন করতে হয়ে যাবে, কি করে অ্যাডিশন করো, হ্যাঁ তাহলে 6 এসছে না, দেখো -2 + 1, তাহলে -1 -1 -2 তাহলে কত এসছে, +6 এসছে এখানে। তাহলে দেখো আমরা যে প্লাসটা পেয়েছি ইজ দ্য এভারেজ, এটা এভারেজ পেয়েছি আমরা, কারণ দেখো এই সালফারটার -2 আর এই সালফারটার +6 বাই 2 করলে দেখো +2 আসে, আমরা এভারেজ পেয়েছি। কিন্তু সোডিয়াম থাইসালফেটের দুটো সালফার কিন্তু একই স্টেটে নেই, এটা -2 এটা +6। বুঝতে পারলে বলো আমাকে। ঠিক আছে, সৈকত জাহিদ ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ এই দুই একটা কম বলতে যা থাকতে পারে একটা ইস্যু, যদি ব্যালেন্সিং থাকে ব্যালেন্সিং করতে হবে, ব্যালেন্সিং থেকে এইগুলো না জানলে ব্যালেন্সিং করতে পারবো না। আর তোমাকে আমি বলছি ব্যালেন্সিং করো, ওই সময় এত বড় প্রসেস ব্যালেন্সিং করতে হবে না, তুমি অ্যাকশন থেকে বলতে পারবে। হ্যাঁ শেখাচ্ছি। আচ্ছা নেক্সট দেখো, তুমি আরেকটা কম্পাউন্ড লেখো Na2S4O6, এনা সোডিয়াম টেট্রাথায়োনেট। কত কত এসছে, ঠিক করে করো, কত এসছে নাম্বারটা বলো তোমরা, কত এসছে তো, কত এসছে, মানে 2.5 সবার এসছে হচ্ছে, ঠিক আছে। নরমাল করলে হচ্ছে +2 + 4x আর -2 আর বিকাল টু 0, তাহলে x = +5/2 মানে 2.5 তাই তো, ঠিক আছে 5/2 এসে ওকে। তাহলে এটা কিন্তু ভুল কি জানো, কি জানো কি করে, তো সালফারের তো ম্যাক্সিমাম +6, তাহলে কমই এসছে, ঠিকই আছে অসুবিধা নেই, কারণ তুমি জানো যে এখানে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন তো হতেই পারে, জিরো ফ্র্যাকশন নেগেটিভ সবই হতে পারে। আচ্ছা তুমি স্ট্রাকচার দেখাচ্ছি এদিকে, এখানে চারখানা সালফার এরকম সিঙ্গেল বন্ড করে দেখো,
চারটে সম্পর্ক লিখে দিলে পরে। তারপর দেখো ডবল বন্ড ও এখানে হচ্ছে ONA, এখানে ডবল বন্ড ও, এখানে ডবল বন্ড ও, আর এখানে লিখেছি ONA। এবার দেখো এই অক্সিজেনটা -2, এর -2, এর -2, এর +1, এর 0, এর 0। রুল লিখে রাখো, যখন দুটো সেম এলিমেন্ট এরকম কোভ্যালেন্ট বন্ড করে থাকে সেখানে 0 হয়। সেম এলিমেন্ট দেখো এই পাশেও আবার একই আছে, এখানে এই 0 হয়, কোনো শেয়ারিং কিছু হচ্ছে কিন্তু কোনো কিছু মানে ডিফারেন্ট কিছু নেই, তাই এখানে 0 হচ্ছে। এর তাহলে -2, এর সোডিয়ামের +1, এর -2, এর -2। আরে বাবা অক্সিজেন তো -2 তো হয়, সোডিয়াম তো +1ই হয়, সিটি চেক করে। তাহলে এই পাশ সাবটা কত হয়েছে বলো, মানে 4 5 অ্যাড করলে হয়ে যাবে, কারণ এই অবধি অ্যাড করো পাশের প্রতি। মানে এখানে হচ্ছে +5 আর এখানে হচ্ছে +5, তাই না? +5 কেন হচ্ছে? -2 +1, তাহলে -1 -2, তারপরে -3 আর এখানে -2, মানে +5 হবে, ঠিক আছে? এই রুলটা বললাম যে এখানে দুটো সালফার 0, কারণ এখানে তো সেম এলিমেন্ট, কোনো ইলেকট্রনের কিছু মানে ডিফারেন্স কিছু নেই। তাহলে দেখো আমার দুখানা হচ্ছে তোমার +10, তাই একটা হচ্ছে বাই 4, তো 4টে আছে, তাই 2.5 বুঝা গেছে? কি জন্য মন খারাপ? স্কুল খুলেছে কবে? ওই দিন কি প্র্যাকটিস হবে নাকি ওই দিন? স্যার হ্যাঁ স্যার বলছিলাম মাঝখানে দুটো সালফারের তো কোনো এ নেই, তো ওটা 4 হবে না 2 হবে? না, আরে কিছু না হলে তো আমাকে অ্যাভারেজ করছি তো আমরা, আমার 4টে সালফার আছে সব মিলিয়ে। তো দেখো +5 +0 +0 +5, ও তো 0 লিখেছি, বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার হুম স্যার কিন্তু কালকে রাত্রে আমি একটু দেখছিলাম একটা বইতে এটা +5 আছে। কার প্লাস হয়ে আছে? পাঠাবো আপনাকে? না না, প্লাস এই তখন তো থাকতে পারে সালফারের না, এখানে। তুমি ব্যাপারটা বুঝে না ভালো করে, তুমি ব্যাপারটা বুঝছো না, তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো জাহিদ, এখানে আমার +5 এই সালফারটার জন্য, ওই সালফারের +5, আচ্ছা সবটা মিলিয়ে +5 +0 +0 +5 বাই 4 করলে +2.5 যেটা এভারেজ। হ্যাঁ তুমি কি আচ্ছা পাঠাচ্ছ? স্যার ঠিক পাঠাও। আছে। না স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি এবার। তোমার কি +5 এ দেওয়া আছে বইতে? হ্যাঁ স্যার, x দেখো = 10/2 তুমি পাঠাও, তুমি পাঠাও, গ্রুপে পাঠাও, দেখবো আমি কত দেওয়া আছে +5। কে তুমি ওকে চেনো? শুনে পাঠাও জুনেদ, না জাহিদ,
হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি। Find oxidation number of sulfur in Na2S4O6 এখানে +5 লিখেছে, বুঝতে পেরেছি। এটা ভুল লেখা আছে, কেটে 2.5 করো। এটা ঠিক আছে, হচ্ছে স্যার। ওই চারটেকে না ভাগ করো, দুটো তুমি বাদ দিতে পারো না, এভারেজ করছো এখানে তুমি সিম্পল। ঠিক আছে, তোমার এখানে কি করেছে ওরা, ঠিক আছে স্যার। এই দুটো কাউন্টিং করেনি, একদম হবে না, তোমার একটু ওর মধ্যেই তো আছে, চারটে সেখানে আছে সালফার, তাই 2.5ই হবে। এটা কি বই? স্যার এমটিজি। হ্যাঁ, ওরা কিন্তু সেখানে এই দুটো কাউন্টিং না করে লিখেছে, তোমাকে কিন্তু 2.5ই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো আর একটা কম্পাউন্ড করো Fe2O3, এই আয়নের বের করো, ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড, এই দুটো, এখানে দুখানা ক্লোরিন আছে, এই একটা Cl আছে, এই একটা Cl আছে, আগে এটা বের করো। নরমাল, তাই তো, এটা নরমাল প্লাস চেঞ্জ বলার কিছু নেই আমার। এবার তুমি করো Fe, এবার তুমি করো FeO, Fe কত সবাই জানে প্লাস 2, কারণ এই তো -2। এবার তুমি বের করো Fe3O4 এর Fe, মানে উপরে দুটো কি ছিল, ফেরিক আর ফেরাস, নরমাল +2 -+3 হয়েছে। এবারে Fe3O4 এর Fe বের করো, ফ্র্যাকশন তো হতে পারে, কোনো অসুবিধা নেই। কি করে স্যার, একটা কোঅর্ডিনেট না না, এখানে Fe মেটাল, তাহলে এখানে Fe হচ্ছে 3x +-2 * 4 = 0। ভালো করে বুঝে নাও, কিন্তু এটা কিচ্ছু মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, নিজেই বানাতে পারবে এগুলো, আর বইয়ে খুব কঠিন করে লেখা আছে এগুলো। তাহলে এখানে দেখো x +8/3 হয়ে গেছে, তাহলে হতেই পারে আমার +8/3। এই যে Fe3O4 মানে এই নামটা হচ্ছে ফেরোসো-ফেরিক অক্সাইড, মানে কি জানো, ফেরাস প্লাস ফেরিক, তার মানে এটা মানে হচ্ছে FeO Fe2O3, এর মধ্যে তুমি পড়লে +2, এর মধ্যে পড়লে +3, তার এভারেজ বের করে দেখবো, একটা Fe +2, একটা Fe +3, দুখানা Fe +6, তাহলে এটা +6 ডিভাইডেড বাই একটা Fe, দুটো Fe, তিনটে Fe, দেখো +8/3 পাচ্ছো, এটা এভারেজ, দুটোকে অ্যাডিশন করে পাচ্ছো এখানে। Fe3O মানে হচ্ছে ফেরাস প্লাস ফেরিক দুটোকে, এটা এভারেজ বের করলাম। বুঝতে কষ্ট হচ্ছে? কোথায় আলাদা রুল, নর্মাল প্লাস বের করে নিয়ে +8/3। এবার দেখিয়ে দিলাম এটা মানে ফেরোসো-ফেরিক দুটো মিক্সচার। হ্যাঁ, এই ফেরোসফেরিক অক্সাইড বলে, এটাকে বলে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট এটা তোমার, এটা হেমাটাইট, তাই না? সৈকত, জাহিদ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লিখে নাও। মন খারাপ তোমার? মা এসছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল করা, ব্যাস। ওইটা করো, ওইটা করো,
CaOCl Cl সে 0 আর -1 মানে ব্র্যাকেটের মধ্যে 0 আর কেন সব ভুলে গেছি অনেক আগে বলছি আমরা ব্র্যাকেটের কিছু মানে বুঝি বলো ব্র্যাকেট দিয়েছে তো বোঝাচ্ছে দুটো আলাদা আলাদা কিন্তু বইয়ে যদি বই দিয়ে পড়েছে CaOCl2 পুরো ফিক্স হবে না হ্যাঁ তার বের করব সিএল দুটো Cl আছে আচ্ছা দুখানা Cl আর দুটো আলাদা আলাদা ঘটনা এখন হ্যাঁ একদম ঠিক বলেছো এটা +1 এটা কত -1 দেখাতে হবে এক করে দেখাতে হবে কি বুঝতে দেব যখন তোমার কম্পাউন্ড এরকম থাকবে যেখানে দুখানা এলিমেন্ট আছে একটা কম্পাউন্ডের মধ্যে তাহলে দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইড্রোক্লোরাইড এখানে সেকো আগে একে বলে হাইপোক্লোরাস অ্যাসিড এই হাইপোক্লোরাস বের করতে কত হচ্ছে হাইড্রোজেনের +1 অক্সিজেনের -2 প্লাস x = 0 তাহলে x = +1 এসছে না তো এর হচ্ছে +1 একে বলে হাইপোক্লোরাস অ্যাসিড ওটা ওরই সল্ট মানে ক্যালসিয়াম ভ্যালেন্স দুটো আছে তার মধ্যে একটা নেগেটিভ এর সঙ্গে বলেছে একটা নেগেটিভ এর সঙ্গে বলেছে আর ওই যে Cl টা আছে নরমাল HCl এর Cl ও তো -1 তার মানে এই Cl টা হচ্ছে নরমাল HCl এর Cl আর এটা হচ্ছে এর থেকে গেছে এটা HCl এর পার্ট এটা ওটা HCl এর সল্ট এটা HCl এর সল্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড Cl এর -1 এর কিন্তু +1 হাইপোক্লোরাস অ্যাসিড HCl এর নাম হাইপোক্লোরাস HClO2 এর নাম হচ্ছে তোমার ক্লোরাস হাইপোক্লোরাস এর নাম ক্লোরাস HClO3 এর নাম ক্লোরিক HClO4 এর নাম পারক্লোরিক বুঝছো না বিবেক লাগবে এগুলো লিখে নাও আনবে তো এগুলো বি ব্লকে আছে গ্রুপ 17 এ হাইপোক্লোরাস ক্লোরাস ক্লোরিক পারক্লোরিক এখানে +1 এখানে +3 হ্যাঁ +3 এখানে +5 আর এখানে +7 প্রয়োজন দেখো তার মানে ঘটনা কি ঘটছে এখানে দেখো ক্লোরিন -1 থেকে 0 হয়ে +1 +2 হয়ে +7 অবধি হচ্ছে দেখো কারণ দেখো ক্লোরিন কিভাবে আছে ক্লোরিন তো NH2NP5 তো ম্যাক্সিমাম তো +7 হতেই পারে তাই ম্যাক্সিমাম +7 হবে রুল কিন্তু ফিক্সড যেই গ্রুপে আছে সেটাই ম্যাক্সিমাম হবে তো ক্লোরিন তো +7 এ আছে কারণ NH2NP5 তোমাকে পুরো ভালো করে টেবিলটা মুখস্থ করতে হবে যে আগে আমি পড়িছি আমি পিরিয়ডিক টেবিল ওইটা মাথায় থাকলে ফটাফট বলতে পারবে এটা মাথায় থাকলে পি ব্লক ব্যাপারটা ইজি বুঝা গেছে কি তোমরা বুঝিয়েছো হ্যাঁ স্যার আচ্ছা কার নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার হ্যাঁ ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আচ্ছা এটা বুঝছিলাম তাহলে স্যার HClO4 এর এটা কি +7 +7 HClO4 এর আচ্ছা এখানে +1 +3 +5 +7 মানে সব ওই অড নাম্বার হবে ইভেন নাম্বার ধরে হবে না কখনো মানে +2 +4 +6 হবে না ঠিক আছে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3 এটাই আমার লাস্ট অক্সিজেন নাম্বার আমরা এবার ব্যালেন্সিং এ চলে যাব বের করে দাও এই নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আছে অ্যামোনিয়াম নাইট্রেটে অ্যামোনিয়া +5 ম্যাক্সিমাম নাইট্রোজেন হ্যাঁ ম্যাক্সিমাম +5 একদম তাহলে NO3 নাইট্রোজেনের +5 হবে
তো হবে হ্যাঁ আর বলো হয়েছে प्लस 5 থেকে -5 অবধি যাবে -3 আছে আর কমবে মাইনাসটা কি করে বের করব না দিন কমনটা বের করতে পারবে না আচ্ছা ম্যাক্সটা বের করতে পারবে কমেন্ট আমাদের হ্যাঁ আর কমে কোনো এক্সেপশন নেই তো মানুষ যদি কম লিমিটে থাকে তার কোনো ক্ষতি নেই লিমিট বাড়লেই সমস্যা লোকটা যদি মার্কটা ছাড়িয়ে যায় তখন বিপদ মার্কটা কম থাকলে সেটা ওই গ্র্যাজুয়াল লেভেলে থাকবে রাউন্ড লেভেলে থাকবে হ্যাঁ ডাউন টু আর্থ কোনো সমস্যা নেই ভালো লোক আছে যদি মানুষের আকাশ ছুঁয়ে যায় লম্বা হয়ে সেখানে বিপদ তাহলে এখানে যে অ্যামোনিয়াম আয়নটা এসেছে এটা অ্যামোনিয়া থেকে গেছে যার -3 তাই এর হচ্ছে -3 আর এই যে গেছে এটা গেছে নাইট্রিক অ্যাসিড থেকে তাই এর +5 তাই এটারও +5 হয়েছে ঠিক আছে না আচ্ছা আমরা এখন শিখবো ব্যালেন্সিং আমরা ক্লাস 8 থেকে ব্যালেন্সিং করছি সেই কত ব্যালেন্সিং একবার শেখালো আমাদেরকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড চেষ্টা করা ভুল করা পদ্ধতি একবার শেখালো পার্সিয়াল ইকুয়েশন মেথড তারপরে ক্লাস 10 এ আমরা শিখলাম একটু একটু করে অক্সিডেশন নাম্বার মেথড তো এখন আমরা তো এখানে ওই বোর্ডসে পড়তে আসছি না আমরা সেখানে এমসিকিউ সলভ করব তাই জন্য আমি সলভটা দেখি কিভাবে করতে দেখে দিচ্ছি এটা বুঝলাম এবারে হেডিং দ্য ব্যালেন্সিং অফ এ কেমিক্যাল ইকুয়েশন এখন হেডিং দাও ব্যালেন্সিং অফ এ কেমিক্যাল ইকুয়েশন তুমি বেশি বড় করে করবে না শর্ট প্রসেসে করবে একদম ধরো এটা কেমিক্যাল এখানে লেখা আছে KMnO4 প্লাস H2SO4 প্লাস কি বলবো আচ্ছা অর্গানিক অ্যাসিড নি H2C2O4 তাহলে এখানে হচ্ছে K2SO4 plus MnSO4 plus CO2 plus H2O এই আমার রিঅ্যাকশন এবারে তোমরা এই রিঅ্যাকশনটা ক্লাস 12 এ প্র্যাকটিক্যালি করেছো একে বলে পারম্যাঙ্গানোমেট্রি কারণ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অক্সালিক টাইট্রেশন একে বলে রেডক্স টাইট্রেশন আমরা সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বুলেটে নিয়েছিলাম বিউরেটে আর এই অর্গানিক অ্যাসিডকে মুখ দিয়ে পিপ করেছিলাম 25 ml পিপ করে কনিক্যাল ফ্লাক্সে নিয়েছিলাম দিয়ে এরকম করে টাইট্রেশন করছিলাম যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা পিঙ্ক কালার সেলফ ইন্ডিকেটর সেখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেলফ ইন্ডিকেটর মানে এই জন্য কি করতে হয় তুমি যখন কনিক্যাল ফ্লাক্সটা রেডি করবে এই অক্সালিক অ্যাসিড নিয়ে তোমাকে সেখানে 2 নরমাল সালফিউরিক অ্যাসিড নিতে হয় কনিক্যাল ফ্লাক্সে দিয়ে কনিক্যাল ফ্লাক্সটাকে বানাতে হয় এবারে তুমি সেখানে 1 ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেলে ফার্স্টে এই বুলেটের মুখটা খুলে এরকম করে চেক করছো তো কন্টিনিউয়াসলি তোমরা কোনদিন টাইট্রেশন করেছো কোনদিনও করোনি আচ্ছা তো সেখানে তুমি সেখানে 1 ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই স্কুলটা ওই দিকে একটু গ্রামের দিকে আছে বনগাঁর দিকে ওখানে তো করোনা নেই করোনা সব কলকাতায় চলে এসেছে করোনা নেই ওখানে কেউ মানে না এটা হলো মানুষের ব্যাপার যেখানে মানুষ সেটাই
সে বুড়োটার মতো করে, করো না তুমি আমায় ধরো না, তাহলে কর্ণকে আমায় ধরবে? স্যার ওই ড্রামাটা না কিন্তু বুড়োটা এসেছিল কদিন আগে। আচ্ছা কি বলছিলাম, আচ্ছা তুমি এবার কি করবে, এক ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তুমি লিখে রাখছিলাম, তুমি একটা কনিক্যাল ফ্লাস্ক এখানে বানিয়েছিলে, মানে তুমি বানাওনি, ল্যাবে ছিল। এই ভগবান, আমার তো হাতটা না। এই দেখো, এটা যে কনিক্যাল ফ্লাস্ক নিয়েছো, তুমি এখানে 25 ml নিয়েছো অক্সালিক অ্যাসিড H2C2O4, তোমাকে পিপ করতে হয় মুখ দিয়ে 25 ml এর, একে পিপেট বলে। পিপেটটা দেখতে এরকম করে হয়, পিপেট গুলো দেখতে এরকম করে হয়। এই ভগবান, মানে এরকম আর কি ব্যাপারটা। তো এরকম করে পিপেট হয়, মুখ দিয়ে পিপ করতে হয়, তোমার এখানে মার্ক করা থাকে এরকম করে, এটা 25 ml পিপেট। তো তুমি এরকম করে মুখ দিয়ে পিপ করবে। ভাই এখন তো মডার্ন সিস্টেমে একটা ড্রপার লাগানো থাকে, এখানে ড্রপার প্রেস করলে উঠে গেল আস্তে আস্তে সুন্দর করে, তুই এখানে থেমে থেমে যাবে। তা আমরা তো মুখ দিয়ে টেনেই করেছি। তাহলে এখানে পিপ করে এটা নিয়ে তুমি এরপরে এখানে অ্যাড করো সালফিউরিক অ্যাসিড, 2 নরমাল এখানে অ্যাড করলে হয়ে গেল, অ্যাড করা থাকলো, তখন এই বলটা ইয়োগজেন হয়ে গেল। এবারে তুমি সেখানে একটা বুলেট নাও, বুলেটও দেখতে এরকম করে হয়, মানে এরকম দেখতে হয়, অনেকটা বড়ই থাকে, তা তোমাকে দেখাচ্ছি আমি আর কি, এরকম মানে এরকম করে দেখতে হয়, আর এরকম করে মুখটা একটু সরু হয়ে এখানে আসে এরকম করে, এখানটা স্টকও লাগানো হয়। এই যে বুলেটটা তুমি সেখানে নিয়ে দেখতে হয় না, বড় লম্বা করে, এটা 50 ml এর হয় অ্যাকচুয়ালি, এটা 50 ml এর বুলেট হয়, আর আমাদের এখানে পয়েন্ট আমার কাছে 0 ml এই জায়গায়। এবারে তুমি সেখানে ড্রপ, এক ড্রপ এখানে ড্রপ করে দিলে, মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এখানে নিয়েছো, তুমি এখানে কি নিয়েছো, তুমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে নিয়েছো, রাইট স্যার। তুমি এক ড্রপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেলে দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তুমি এখানে ফেলে দিলে এখানটায়, এই পটাশিয়াম দিয়ে রিঅ্যাকশন রেখে দিতে হয়, জানো তো, মানে তখন এটা ফেলার পর তোমাকে প্রায় 15 সেকেন্ড থেমে থাকতে হয়, কারণ এখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন এখানে রিঅ্যাক্ট করে যায়, তখন রিঅ্যাকশন করে সেখানে Mn2+ ফরমেশন হয় MnS এর উপর, এটা সেলফ ইন্ডিকেটর, এটাকে আমাকে ফরমেশন করতে হয়, দিয়ে হয়ে গেল, থেমে থেমে থাকলে তারপর এখানে রিঅ্যাকশন করে অলরেডি এখানে প্রোডিউস হয়ে গেল, তারপর রিঅ্যাকশন কন্টিনিউ করে। এটা কালারলেস আছে, এটা পিঙ্ক কালার আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এখানে পাস করাচ্ছ ড্রপ বাই ড্রপ, আর কন্টিনিউয়াসলি চেক করাচ্ছ এখানে এটাকে, যেই মুহূর্তে এই নিচের সলিউশনটা পুরো পিঙ্ক কালার হয়ে গেল, দিস ইজ এন্ড পয়েন্ট, এটা রাইট ডিসিশন, কারণ এখানে রিঅ্যাকশনটা হচ্ছে ভেতরে, দেখো এই রিঅ্যাকশনটা রেট অফ রিঅ্যাকশন, বুঝা গেছে, একে বলে পারম্যাঙ্গানোমেট্রি। দেখো আমি তোমাকে বললাম এগুলো কারণ তোমাকে এটা ইনফরমেশন দিলাম, আমি এখানে ব্যালেন্সিং শিখবো, বুঝে দেবো, বুঝছো কি? আচ্ছা তাহলে আমরা এখন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছি, আর এখানে নিয়েছি এটা, রিঅ্যাকশনটাকে চেক করব। তুমি আগে আইডেন্টিফাই করো কোনটা অক্স হয়েছে কোনটা রেড হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনটা আননোন এলিমেন্ট? Mn, আপনি জানো পটাশিয়াম কোথাও কোনো চেঞ্জেস নেই জীবনে, ওদের অক্সিজেনের কোনো চেঞ্জেস নেই, তাহলে Mn টা আননোন আছে, তাহলে এখানে +7 থেকে এখানে হয়েছে +2, তাহলে এখানে +7 থেকে হয়েছে +2, অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস, তাই নেই বলছি আমরা রিডাকশন, অক্সিডেশন নাম্বার কমলে রিডাকশনই বলে। আবার দেখো এখানে তোমার আছে H2C2O4, কত হচ্ছে 4 3 8 6 +3, তাই তো, +3 থেকে এখানে কার্বন দেখো +4, তুমি কি করে বুঝবে কাকে নেব আমরা? আমরা দেখো না H2 হাইড্রোজেন হচ্ছে +1 ফিক্স, সালফেট তো কোনো চেঞ্জেস নেই, সালফেট এখানেও সালফেট আছে, হাইড্রোজেন ফিক্স, অক্সিজেন বাকি আছে কার্বন অনলি, তোমাকে ওইভাবে বুঝে নিতে হবে। তাহলে কার্বন এখানে প্লাস থেকে +3, তাহলে এখানে +2 থেকে +3 ইনক্রিজেস, তো দিস ইজ অক্সিডেশন, এটা অফ রেট, এটা ফার্স্ট বুঝতে পারছো কি, খাতায় লেখো আমার সঙ্গে সঙ্গে। তাহলে এই রিঅ্যাকশনে বুঝে গেলাম কোনটা অক্স আর কোনটা রেড, ক্লিয়ার জাহির আর সৈকত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তুই কি বুঝছিস এখানে ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে এখানে পটাশিয়াম এর প্লাস আর কোথাও চেঞ্জেস নেই কোথাও চেঞ্জেস তাহলে হবে না ম্যাঙ্গানিজ তো রুলে লিখে দিয়েছি ম্যাঙ্গানিজ আননোন কম্পাউন্ড এই নিজ এলিমেন্টটাকে তুই আমরা ভেবে নেবে যে কার চেঞ্জেস হতে পারে কোন কম্পাউন্ডটা কোন এলিমেন্টে চেঞ্জেস হয়েছে তাহলে ফার্স্টে বুঝে গেলাম কোনটা অস আর কোনটা রেট এর পরে সেটা কি করব দেখো আমরা তোমাকে কিন্তু এটা করতে হবে মানে 1 সেকেন্ডের মধ্যে দেখেই এই জায়গায় এটা অস এখন ভাবতে পারবে না তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমি একটু আলাদা করে লিখছি তাহলে তার মানে চেঞ্জেসটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে MnSO4 +7 থেকে +2 এখানে চেঞ্জেসটা হয়েছে তোমার 5 আর এখানে H2C2O4 ওইখান থেকে হয়েছে CO2 +3 তো দেখি এটা থেকে +4 চেঞ্জেস লিখছি যে কত চেঞ্জেস হয়েছে এখানে এটা হচ্ছে রিডাকশন এটা অক্সিডেশন রিঅ্যাকশন হ্যাঁ ওরকম কিছু দরকার নেই তুমি জাস্ট এমন তো এগুলো তোমার এগুলোর দরকার নেই সেটা লিখছিল আমি তুমি এগুলো জাস্ট 1 সেকেন্ডে করবে সিক্রেট টেকনিকটা হয়ে গেছে তো +7 দিয়ে +5 চেঞ্জেস ওখানে বুঝতে এটা এখানে কিন্তু একটা কার্বনে কিন্তু +3 দুখানা কার্বনে কিন্তু +6 একটা কার্বনে +4 দুটো কার্বনে +8 তুমি কেন এরকম কেন কঠিন করে শেখাচ্ছ আমাদেরকে তো 3 থেকে 4 1 লিখে দেবো এখানে তা তো নয় এখানে একটার জন্য +3 দুটোর জন্য +6 তাহলে আগে থেকে ধরলাম না কেন আগেটা তো মানে ম্যাঙ্গানিজটা একটাই ছিল এখানে ম্যাঙ্গানিজ একটাই ছিল এখানে কার্বন দুটো আছে একটা কার্বনের +3 দুটো কার্বনের +6 একটা কার্বনের +4 দুটো কার্বনের তাহলে +8 তাহলে আমার চেঞ্জেসটা হচ্ছে 2 আমরা যে লিখি না বাবা +5 ইলেকট্রন -2 ইলেকট্রন কিছু দরকার লেখা এই সিম্পল 5 আর 2 লিখবে ঠিক আছে তুমি এরপরে এটা বের করে নিলে এখানে তুমি এরকম না লিখেও তুমি এখান থেকে পেয়ে যাও না +7 থেকে +2 5 চেঞ্জেস তাহলে আর এখানে +3 থেকে +4 2 চেঞ্জেস মানে একটার জন্য 3 দুটোর জন্য 6 একটার জন্য 4 দুটোর জন্য 8 তাহলে 2 চেঞ্জেস আমরা জাস্ট ক্রস করে দেব এরটাকে ওর মাথায় চাপিয়ে দেব এরটাকে ওর চাপিয়ে দেব আর কিছু না ব্যালেন্স হয়ে গেল আমরা কিচ্ছু করব না এই যে তোমার আমরা যেরকম করে ক্লাসে পিয়ার রিভিউ করি না ওরটাকে আমি ওর হয়ে চাপিয়ে দেব তাহলে দেখো এখানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত লিখবো বলো আমাকে 2 লিখবো আমার এখানে মানে এটাকে করব আমি 2 দিয়ে মান লিখে এটাকে করব 5 দিয়ে মান লিখে বুঝছো তো চেঞ্জেসটাকে উল্টো করে আমরা লিখে দেব তাহলে এখানে 2 এখানে কত লিখবো 5 আচ্ছা এখানে কত লিখবো mn 2 এখানে কত লিখবো 10 লিখবো তাহলে মানে 5 এখানে 5 লিখেছি তো দেখো 5 টা 10 হয়ে গেল 10 লিখলাম এখানে রিঅ্যাকশন ব্যালেন্সড বাকি একটু হিডেন কার করে দাও দেখো পটাশিয়াম ব্যালেন্স হয়ে গেছে ম্যাঙ্গানিজ ব্যালেন্স হয়ে গেছে কার্বন ব্যালেন্স হয়ে গেছে এবার সালফেট দেখবো তাই তো তুমি কিন্তু সালফার কাউন্টিং করবে না অক্সিজেন কাউন্টিং করবে না একদম সালফেট কাউন্টিং করবে টোটাল একদম সালফেট কত আছে দুটো আছে এখানে সালফেট এখানে তিনটা লেখা আছে সালফেট এখানে তিনখানা সালফেট আছে তাহলে আমি এখানে 3 বসিয়ে দেব সালফেটে এটা হাইড্রোজেন কত আছে কোথায় H2 ওর আগে H হবে হাইড্রোজেন ব্যালেন্স এইখানে H কেন গো 16 3 to the 6 H2 is equal 3 to the 6 H and 5 to the 3 + 5 so H টা ব্যালেন্স হয় হাইড্রোজেন ও আচ্ছা বুঝেছি
তাহলে এই লিখবো তাই না? ঠিক আছে, তাই এখন ব্যালেন্স হয়ে গেল, কমপ্লিট, ব্যাস সেট হয়ে গেল। বুঝতে পারলে? খালি আমরা বের করবো চেঞ্জেসটা, উল্টো মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে বাকি হিডেন ট্যান্ডেল করে দেবো। তোমরা এত কিছু লিখবে না পরীক্ষার সময়, দেখবে তোমরা কিন্তু এক্সামে কিভাবে করবে দেখাচ্ছি তোমাকে আমি। তোমার এক্সামে না এখানে লেখা থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, এখানে থাকবে ডি, এরকম থাকবে। তোমার এই চারটে তোমাকে অপশন দেবে এ বি সি ডি, দিয়ে তোমাকে ওরা চারটে অপশন দেবে এমসিকিউতে এ বি সি ডি করে, দিয়ে লেখা থাকবে, বা এখানে আমরা এরকম করে বেশি করে এক্স ওয়াই করে দিয়ে দাও, দেখা গেল তাই কনফিউশন হবে না, এক্স ওয়াই জেড এখানে পি এরকম দিল, দিয়ে বললো এখানে এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 8, জেড হচ্ছে 3, এর মধ্যে দিলাম। তুমি কি করবে দেখো, তুমি অলরেডি ক্রস মাল্টিপ্লাই করে নিয়েছো, দেখে নাও কোনটা কোন ম্যাচ করছে, এটা করে দেবে, তাহলে হয়ে গেল। বুঝছো না? দেখবে অলরেডি ম্যাচ করে যাবে একটা সময়। তাই তুমি অপশন দেখে বেরাবে, আগে ক্রসটা করে নেবে, যে অপশন দেখে মিলে নেবে, তাহলে হয়ে গেল। কিন্তু কত সোজা, মানে এই পরীক্ষাগুলো না বোর্ডস থেকে সোজা পরীক্ষা, তাই না? তো বোর্ড সব করতে হয়, এত বড় করে লিখতে হয়, জানো না কি আসবে, এখানে জানো আনসার কি আছে, চারটা মতো অপশন দিয়ে দিয়েছিল। তো নিজে করো একটা, নিজে করো একটা। K2Cr2O7 এই রিঅ্যাকশনটাকে বলে ডাইক্রোমাটোমেট্রি। তোমার এটাও কিন্তু ক্লাস 2 এর প্র্যাকটিসে আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। K2Cr2O7 প্লাস মানে পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড মোর সল্ট টাইট্রেশন, মোর সল্ট হচ্ছে এইটা ApSO4, মানে মোর সল্ট অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম সালফেট প্লাস ApSO4 আর 6H2, একে মোর সল্ট বলে। তার মধ্যে আমরা APS গ্রুপে নিচ্ছি Ap2 প্লাস আয়ন, তুমি টাইট্রেশনে পড়েছো, এটা লিখছো, খাতায় লিখেছো, গরমে কিছু লিখেছো, টাইট্রেশনটা লিখেছো। K2Cr2O7 প্লাস H2 প্লাস ApSO4 রিঅ্যাকশনটা হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 এর হোল 3 প্লাস Fe2SO4 এর হোল 3 প্লাস অনেক বড় রিঅ্যাকশন প্লাস H2 K2SO4 Cr2 হোল 3 Fe না আগে চলে গেছে। এটা নিজে করো দিয়ে দেখো, সৈকত জাহির করো, ঠিক আছে? ওই স্টেট আমরা একই।
হ্যাঁ বল গুড মর্নিং বল প্লিজ হুম হাত মিনিট আগে কবে আছে মান এই মানটাতে 15 নভেম্বর কখন টাইমিংস কখন কখন ইন্টারভিউ ফিলিং দিয়ে নোটিশ তো চলে গেল কিন্তু আগে থেকে বললেন না আমি জানতাম না কতজন স্টুডেন্ট কত স্টুডেন্ট এখানে সবাই মানে সবাই কি ফর্মটা ফিল আপ করেছো দুই দিন দিয়ে সেটাই বলছি কারা কজন তুমি এক কাজ করো কতজন স্টুডেন্ট দিচ্ছে সেই নিয়ে লিস্টটা দিয়ে আর তোমার কি লাগবে কি না লাগবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও তোমার এক্স হ্যাঁ কখন টাইমিংস লিখে নাও কারণ ওই দিন কিন্তু সব স্টুডেন্টরা স্কুলে আসবে হ্যাঁ আসবে এবং ওই দিনের ডিসপার্সাল টাইম কিন্তু একটা স্কুল থেকে আপনি দেখবেন কখন টাইমিংস কি আছে দেখো নোটিশ দিলে সেটা এখনই পাঠানো নোটিশ আছে ঠিক আছে ঠিক আছে তারপরে সালফেট মেলাবো তারপরে তারপরে ছোট ছোট হাইড্রোজেন মেলাবে অক্সিজেন মেলাবে হ্যাঁ হ্যালো হ্যাঁ আজকে পড়তে আসুনি আমি আজকে অনলাইনে জয়েন করতে পারতে অনলাইনে পাঠিয়েছিলাম ও ঠিক আছে আমি আজকে তার রেকর্ডিং করে রেখেছি আমি পাঠিয়ে দেব ঠিক আছে না আর রেডক্স করা আছে রেডক্স ঠিক আছে হ্যাঁ ফার্স্ট এবং আজকে 6 আর কোন শেষ হয়ে রেডক্স শুরু হলো আজকে শুরু আজকে 6 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি চাইলে কালকে আসতে পারো না কালকে আসবে কাল ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নরমাল ক্লাস সিম্পল বলে দাও সিম্পল বলে দাও 631 সৈকত জাহির করছো এসে হ্যাঁ স্যার করছি বলে পাঠাবে আমাদের
হচ্ছে না জানি না এই এক্সাক্ট ইকুয়েশনটা পড়েছিলাম দেখি করি তাহলে এই দেখো তো এখানে +6 থেকে এখানে +3 হচ্ছে তাহলে চেঞ্জেসটা হচ্ছে 6 একটার জন্য +6 দুটোর জন্য তাহলে +12 একটার জন্য +3 দুটোর জন্য প্লাস তাহলে 6 তাহলে 12 থেকে 6 তাহলে 6 চেঞ্জেস আচ্ছা এখানে দেখো +2 আর এখানে হচ্ছে +3 একটার জন্য +2 দুটোর জন্য তাহলে +4 একটার জন্য +3 দুটোর জন্য তাহলে কত +6 তাহলে আমি এখানে উল্টোটা হচ্ছে 2 আর একটা 6 তার মানে 3 আর 1 আচ্ছা পুরো লিখে বলবো আচ্ছা আচ্ছা K2 Cr2 O7 এখান থেকে হলো তোমার কি Cr2 K4 এর হোল 3 এখানে তোমার +6 এখানে +3 একটার জন্য +6 দুটোর জন্য তাহলে +12 একটার জন্য +3 জন্য +6 তাহলে এখানে 6 হচ্ছে 6 ApSO4 এখান থেকে আমার হয়েছে Ap2SO4 এর হোল 3 একটার জন্য +2 দুটোর জন্য +3 তাহলে চেঞ্জেসটা হচ্ছে 2 একটার জন্য +2 দুটোর জন্য তাহলে +4 একটার জন্য +3 দুটোর জন্য +6 তাহলে 4 চেঞ্জেস তাহলে আমি এখানে মানলে করব 1 দিয়ে এ করব 3 দিয়ে মানে পুরো এতটা করলাম না তাহলে এর সামনে 1 আর এফ এর সামনে 3 তাহলে এর সামনে আমি লিখব 3 তাই না ব্যাস তাহলে এখানে লিখবো আমরা 6 তো এখানে ভুলে গেছে 6 এর সাথে ইনটু 2 করেছে তাহলে পটাশিয়াম ব্যালেন্স হয়ে গেছে দেখো ক্রোমিয়াম ব্যালেন্স ডান potassium balance done chromium balance done Fe balance done now sulfate counting করব সালফেট আমরা এই সালফেট কত গো 3 থেকে 9 আর 3 এ 12 আর 13 খানা আছে আমার এখানে 6 খানা অলরেডি হয়ে গেছে তাহলে 7 তাহলে আমি 7 বসিয়ে দেব না স্যার ওখানে তো 7 আছে HCl4 হ্যাঁ তাই করলাম 6 6 12 4টা হয়ে গেল আরে 6 আর এখানে 7 তো 4টা হয়ে গেল আরে এদিকে 7টা HCl4 একটা HCl এখানে দেখো না তোমার এখানে 13 খানা সালফেট আছে তো এখানে 6 খানা ছিল তো 7 করে জমা এখানে কত হয়ে গেল তাহলে আমার হাইড্রোজেন এখানে 4 বসবে আমার ব্যালেন্সিং কমপ্লিট এই তো হয়ে গেল ব্যালেন্সিং তুই পরীক্ষা সে এরকম করে ভাববে তো স্যার স্যার কি করলেন আবার ওখানে 6 এর করলেন আবার দাঁড়াও এই পুরোটা মুছে দিই একবার আচ্ছা তাকাও এখানে ভালো করে না আমি একদম শুরু থেকে বলবো আমি আচ্ছা এইটা এদিকে ক্লিয়ার হয়েছে এখানে 6 আর 2 পেয়েছো এবারে আমি 3 আর 1 এটা মানে 1 আর 3 এবারে আমার এই জায়গাটায় 3 মান দিতে হবে তো এখানে 3 লিখলে আমার এখানে 6 হতে হবে তাহলে এখানে তাই এখানে তাহলে 3 লিখছি তাহলে এখানে আমি 3 লিখলাম তাহলে আমাকে 6 লিখতে হবে এখানে এবারে সালফেট দেখো এই সালফেট কাউন্টিং করে দেখো সালফেট কাউন্টিং করে দেখো এটা সালফেট এখানে হচ্ছে তোমার 9 + 3 12 12 আর 13
এখানে 6টা আছে তাই এখানে 7টা বসাবো। হাইড্রোজেন 7টা 14টা হলো তাই এখানে 7 বসাবো। দেখো অক্সিজেন থেকে ব্যালেন্স হয়ে গেল। তুমি যেই মুহূর্তে এরকম করে কাউন্ট করা শুরু করবে, ও আবার এই 24 অক্সিজেন, তাহলে তুমি সেই মুহূর্তে ভাবা হবে না। তুমি সালফেটকে দেখো, সালফার অক্সিজেনকে আলাদা কাউন্টিং করবে না। এক্সামের সময় মাথার মধ্যে পুরো ব্যাপারটাকে এমনি করে ভেবে নেবে। আরটা দিচ্ছি করতে, কি করতে পারলে সৈকত রাহির? পেরেছো? সৈকত কথা বলবে না তাই তোমার সঙ্গে? আচ্ছা, আরটা ব্যালেন্সিং করো। স্কুলের ছোট বাচ্চাদের বলবো কি অক্সিজেনের থেকে ব্যালেন্সিং শুরু করতে হবে। হ্যাঁ, এই এক সপ্তাহ পরে এক্সাম বোর্ড এক্সাম তো লেজেন্ডারি P plus NaOH plus water, এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার PH3 plus NaH2PO2। রিঅ্যাকশন আমরা লিখেছো? এটা করতে হবে এটা। এই রিঅ্যাকশনের নাম হচ্ছে disproportionation reaction, TIONA disproportionation reaction। এটা মানে কি? এটা মানে হচ্ছে সেল অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এটা মানে কি? তোমাকে কিন্তু আমি শুধু খালি ব্যালেন্সিং এর কাছে তোমাকে ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ বলো। এখানে 0 ফ্রি স্টেট, এখানে -3 আর এখানে +1। তাহলে দেখো একই এলিমেন্ট একবার হয়েছে রিডিউসড, একই এলিমেন্ট একবার হয়েছে অক্সিডাইজ, তার জন্য এর নাম ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। কোনটা? PH3। এটা কি মেটাল নাকি ফসফরাস? আমি লিখে দিচ্ছি মেটাল হাইড্রোজেন অনলি -1 হয়, হাইড্রোজেন সবসময় +1। একটা এলিমেন্ট একবার হয়েছে অক্সিডেশন রিডাকশন, দেখে ডিসপ্রপোর্শনাল। এবার ব্যালেন্স করো, আমি অলরেডি ক্লু দিয়ে দিয়েছি। দুবার কাউন্টিং করবে, যে লোকটা দুবার হচ্ছে তাই দুবার কাউন্টিং করবে। একবার 1 আসে একবার 3 আসে প্লাস করে দেবে। হ্যাঁ প্লাস করে দেবে, 4 করে দেবে। হ্যাঁ এর আগে 4 লিখছি, এর আগে 4 লিখছি, আবার NH2PO2 এর আগে 3 লিখবো। ওরকমই দেবে, যার যেরকম নরমাল রুলে ভাববে। Done. বাহ 0 This 0 তোমার তোমার বলো সৈকত দেখাও, জাহির দেখাও। Follow if you don't come, you will not be 0.
আমাদের আমরা দুবার ফর্ম দিয়েছি অনলাইন সবাই এক মোমেন্টে আমাদের সব অনলাইন পেজ আমাদের সেম অনলাইনে পার্সেন্টেজ সব বেশি তারপরে বললো নোটস হচ্ছে স্যার দেখাও হ্যাঁ এই তাহলে কি করলে বলো এখানে ভালো তাকিয়ে থাকবে আমার দিকে p plus p is 3 0 থেকে -3 তাহলে 3 চেঞ্জেস p থেকে NaH2PO2 plus 1 চেঞ্জেস তাহলে এটা ইনটু 1 এটা ইনটু 3 তাহলে p তে 1 একবার হচ্ছে 3 একবার এখানে 4 লিখে দাও এই সামনে p এর সামনে 1 ওকে এর সামনে 3 তাহলে 3 লিখে দিলাম ঠিক তো হয়ে গেল এই তো একটাই কাজ আমার আরে বাবা আমার তো 3 লেখা কাজ সামনে তো লিখে দিয়েছি 3 তো বাকিটা ব্যালেন্স করে দাও ব্যালেন্স হয়ে গেল না ঠিক আছে না এবার h করব আমরা তার এখানে 3 দিয়ে 3 করে দেব এখানে ব্যাস ক্লিয়ার না বুঝছো হ্যাঁ স্যার। বুঝিয়েছো হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে লিখে নাও আচ্ছা তো আমি আরেকটা রুলসে যাব খারাপ রিডাউস রিঅ্যাকশন করতে আছে এরকম রিঅ্যাকশনই দেন নরমাল রিঅ্যাকশন এটা তো এক কয়েকদিন পর স্যার লাট হয়ে যাবে রিঅ্যাকশন গুলো কিছু রিঅ্যাকশন বাড়িতে করবে তারপর সেটা এটা বাড়িতে করবে Cl2 NaOH NaCl NaClO3 ওয়াটার এটা দেখো একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন দেখো এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন তাই না এটা বাড়িতে করবে আচ্ছা তোমাকে আমি এখন শেখাবো আয়ন ইলেকট্রন মেথড ব্যালেন্সিং আমার ওইটা ওরকম আমি শেখাবো না তোমাকে আমি জাস্ট কটা টেকনিক শিখিয়ে দেবো ব্যালেন্স শেখাচ্ছি না পুরোটা আমি ঠিক আছে মানে ওইটা অনেক ডিফিকাল্ট করা তুমি কিন্তু এক্সামের সময় আমার তো টার্গেটটা ব্যালেন্স করা আমি এই প্রসেসটাই ফলো করব কিন্তু তোমাকে আমি এটা শেখাচ্ছি এই কারণেই আয়ন আচ্ছা আয়ন ইলেকট্রন মেথড তোমাকে আমি পুরো প্রসেসটা শেখাবো না তুমি স্টেপগুলো শেখাবো তুমি কোথাও করতে পারো এরকম আইনিক ফর্ম দেবে তোমাকে খারাপ হয় স্যার এখানে ধরো তোমাকে আমি এটা মুছে দেবো তো এবারে দেখো আমি রিঅ্যাকশন লিখছি এখানে তোমাকে আগে রিঅ্যাকশন দেখাচ্ছি KMnO4 H2SO4 H2C2O4 এখান থেকে হয়েছিল কি K2SO4 MnSO4 CO2 ওয়াটার এই রিঅ্যাকশন হয়েছিল আমার করতে আমরা এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করব আয়ন ইলেকট্রন মেথড দিয়ে এক্সামের সময় তুমি কিন্তু ওই আগেরটাই ফলো করবে তোমাকে আমি শেখাচ্ছি তুমি এখানে অন্য অ্যাপ্লিকেশন থাকবে না মানে তোমাকে না ওরা একটা আয়নিক ফর্ম দিবে দিয়ে বলে ব্যালেন্স করবে তখন তুমি কি করবে তোমাকে শিখে যাচ্ছে আমার রুল হচ্ছে ব্যালেন্সিং করার জন্য এখানে তোমাকে আমি দুখানা রুল শেখাচ্ছি একটা হচ্ছে যে রিঅ্যাকশনটা অ্যাসিড মিডিয়ামে হয় এটা কোথাও লিখে রাখো একধারে আর যদি বেসিক মিডিয়ামে হয় ব্যাস আর কিছু না যদি রিঅ্যাকশনটা অ্যাসিড মিডিয়ামে হয় তুমি অ্যাড করতে পারবে H+ or ওয়াটার যদি বেসিক মিডিয়ামে হয় অ্যাড করতে পারবে OH- or ওয়াটার এই তোমার কাজ আর কিছু না তুমি অ্যাসিড মিডিয়াম হলে অ্যাড করতে পারবে H+ আর ওয়াটার বেসিক মিডিয়াম হলে অ্যাড করতে পারবে OH- আর ওয়াটার এবারে রিঅ্যাকশনটা কোন মিডিয়াম জানবে কি করে একটা রিঅ্যাকশন কোন মিডিয়াম জানবে কি করে তুমি রিঅ্যাকশনটা কিচ্ছু লেখা থাকবে না তুমি হ্যাঁ তুমি রিঅ্যাকশনটা লেফট সাইডে দেখাও
দেখো এখানে আছে সালফিউরিক অ্যাসিড, তারপরে রিয়াকশনটা অ্যাসিড মিডিয়ামে হয়েছে, তাই না? তারপরে রিয়াকশন কোন মিডিয়ামে হয়েছে? অ্যাসিড মিডিয়ামে হলো। তাহলে আমি সেখানে ব্যালেন্সিং করার সময় অ্যাড করতে পারবো H+ বা ওয়াটার। হ্যাঁ, এটা লিখে দিয়েছি, রুলটা মুছে দেবো। এই রিয়াকশনটা আমরা যা বোঝা বুঝে নিয়েছি যে Km এর উপর থেকে হয়েছে Mn এর উপর। আমরা পুরো পার্টটা লিখবো না, আমরা অনলি আয়নিক পার্টটা লিখব। Mn এর উপর মাইনাস, এখান থেকে হয়েছে Mn2 প্লাস। কেন বাকি লিখলাম না কেন? আরে বাবা K প্লাস এ পাশেও আছে, দুই পাশে বাদ চলে যাবে। কি ভাবছো? এখানেও K প্লাস, এখানেও K, বাদ চলে গেল। আবার দেখো এর উপর তো আছে বাম দিকে ডান দিকে, তাই ওগুলোকে লিখিনি আমি, অনলি আয়নিক পার্টটাকে লিখেছি। মানে এই যে তোমার চেঞ্জেসটা, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এখান থেকে আমার এই যে চেঞ্জেসটা হয়েছে, হ্যাঁ বলো, আমরা এই যে চেঞ্জেসটা হয়েছে আমরা সেখানে আয়নিক পার্টটাকে লিখছি। K প্লাস কোনো চেঞ্জেস কোথাও হয়? এর সঙ্গে কোনো চেঞ্জেস কোথাও হয়? তাই লিখিয়ে দিলাম, লিখবো না। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট কি করে চেঞ্জ হয়েছে? এই যে দেখো এখান থেকে CO2, তার মানে এটা কি C2O4 2 মাইনাস, ওইখান থেকে হয়েছে CO2। দেখো এখানেও বাকি লিখলাম না, আমাদের এখান থেকে চেঞ্জেসটা হচ্ছে এইটা, এইটা আমার তো রিডাকশন, এটা হয়েছে অক্সিডেশন। এটা কি বোঝা গেছে? ব্যাস, এটা ক্লিয়ার কিনা বলো আমাকে ফার্স্টে, যে আমরা ওই এত কিছুর মধ্যে আসল জিনিসটাকে বের করে নিয়েছি। দাঁতে কি লাগিয়েছে? তাই सबसे खराब दांत तो ना वो दांत तो कैसे हो और দাঁত তো দাঁত বসে যাবে নাকি? ফাঁকা থাকে क्या क्या फील में दांत पीछे কি করবে গ্যাপ ফিল না হলে কি নাকি লাইট কি নাকি আছে কোথায়? এখানে গই ফেলতে করছি, দেখতে হবে মায়ের চেনা একটা বুঝছি। আচ্ছা, এটা ঠিক আছে। তাহলে এখানে তোমার হয়ে গেছে এটা। এবারে দেখো রিঅ্যাকশনটা অ্যাসিড মিডিয়াম, তুমি এই পার্টটাকে ব্যালেন্স করবে, এই পার্টটাকে ব্যালেন্স করবে, কারো সঙ্গে কোনো রিলেশন নেই, এই আলাদা আইসোলেশন আছে। তুমি এই যে পার্টটাকে ব্যালেন্স করবে কি করে বলো? তোমার কাছে দুখানা অস্ত্র আছে, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে ওয়াটার। তুমি এই ছাড়া অন্য কিছু অ্যাড করতে পারবে না, H+ বা ওয়াটার। তাহলে এই রিঅ্যাকশন লিখেছি আমি এখানে, আমি নিচেটাকে মুছে দিই, পরে আবার লিখব। তাহলে দেখো এখানে লিখেছি Mn উপর মাইনাস Mn। তুমি কিন্তু ফার্স্টে ইলেকট্রন কাউন্টিং করবে না। তাহলে Mn কটা আছে বলো? Mn এখানে কটা আছে বলো? একটাই আছে, 1 আছে। অক্সিজেন কটা আছে এখানে বলো? এখানে অক্সিজেন কটা আছে? তাহলে আমি কি এরকম 4 অক্সিজেন লিখতে পারবো? এরকম পারবো না। আমি হ্যাঁ ওইটা অ্যাড করতে পারবো। তাহলে 4 অক্সিজেনকে ব্যালেন্স করতে হলে আমি কি দিতে পারবো বলো? 4H2O দিতে পারবো। আমার এখানে 4 অক্সিজেন বেশি আছে, তাহলে আমার এখানে লিখতে পারবো ম্যাক্সিমাম 4H2O। আমি যেই মুহূর্তে 4H2O লিখলাম, আমার অক্সিজেনটাতে ব্যালেন্স হয়ে গেল, হাইড্রোজেন কিন্তু 4 জায়গায় বেশি হয়ে গেল। আবার আমি যেই মুহূর্তে 4 লিখেছি এখানে, তখন আমার লেফটে কিন্তু এখানে আমার কি হলো, 8 খানা H+ কে অ্যাড করতে হলো আবার। ঠিক আছে, তাহলে Mn একটা, Mn একটা, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 4, অক্সিজেন 4। তুমি যেই মুহূর্তে না ওই শুরু থেকে ইলেকট্রন কাউন্টিং করা শুরু করবে, তখন তুমি ভুলিয়ে ফেলেছ, মাথার মধ্যে ঢুকিয়ে নাও ইলেকট্রন কাউন্টিং একদম লাস্টে করবে। এখন আমরা ফার্স্টে কি করছি? মেটেরিয়াল ব্যালেন্স করছি। কি ব্যালেন্স করছি? মেটেরিয়াল। মানে একটা মানুষ এরকম করে ছিল,
মানে এই মানুষটার প্রথমে ফার্স্টে ওই সমস্ত দিয়ে দাও, মানে ওই এটা হার্ডের স্ট্রাকচারটা, তো তুমি এখানে ওই মানে মাসল বানিয়ে দাও, তো স্কেলেটনটা দিয়ে দাও, তাহলে ঠিক আছে তো। মানে আমার যে ফার্স্ট যেটা ছিল ধরো এরকম ছিল ফার্স্টে, দেখো এখান থেকে এইটা মানে যে এরকম ছিল, আমি একটু মাথায় একটু লিখে দিলাম, তাহলে আমি এখানে লিখছি h প্লাস, আমি তারপরে এখানে একটু এরকম করে দিলাম এই জায়গাটায়, তো সেখানে আমি এখানে লিখে দিলাম, কি লিখলাম 4H2O। এখন কিন্তু এটা জীবন নেই, জীবন এখন দিইনি, জীবনের পরে দেব। তাহলে ফার্স্ট তুমি কি করবে, মানুষটাকে তৈরি করো, সব সমান করে দাও, তারপরে ইলেকট্রন কাউন্টিং করো লাস্টে, মানে একদম লাস্টে তুমি ইলেকট্রন কাউন্টিং করবে। এটা বলার পরেও বাচ্চারা বোঝে না কিছুতেই, তারা শুরুতে বলে এই তো ইলেকট্রন মাইনাস ফার্স্ট থেকে, এরকমটা আগে করে না, এরকমটা না করে ওরা ভাবে এখানে মাইনাস আছে প্লাস আছে, দাঁড়াও অ্যাড করে দিচ্ছি, ইলেকট্রন দুটো কম এখানে একটা বেশি, তাহলে এখানে আমি এক কাজ করি, এখানে 3 ইলেকট্রন অ্যাড করে দিলাম, দিলে ব্যালেন্স হয়ে, এরকম কিন্তু করলে হবে না। তোমাকে ফার্স্ট করতে হবে মেটেরিয়াল ব্যালেন্স, দুপাশে আগে মেটেরিয়ালকে সমান করে দাও। মেটেরিয়াল মানে কি বলো, আমার এখানে Mn আছে একটা, Mn আছে এখানে একটা, অক্সিজেন 4 গ্রেটার, এখানে অক্সিজেন নেই, আমার কাছে অনলি ওই দুটোই জিনিস আছে অ্যাড করা, আর কিচ্ছুটি নেই, তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো 4H2O, তাহলে নাও অক্সিজেন ব্যালেন্সড হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন 4খানা বেশি হয়ে গেল, না না 8টা বেশি হলো হাইড্রোজেন, আমি অ্যাড করতে পারি H প্লাস, তাহলে এখানে অ্যাড করলাম 8H প্লাস। এখন দেখো আমার পুরো মেটেরিয়াল ব্যালেন্স কমপ্লিট, আমি এখন করব ইলেকট্রন ব্যালেন্স, ঠিক আছে, এই লোডটাকে এখন জীবন দেব, তাহলে এখানে মাইনাস ছিল একটা বেশি, 8খানা প্লাস 8টা কম, মানে 7টা কম লেফটে, বুঝছো কি, একটা বেশি 8টা কম মানে 7খানা কম লেফটে, এখানে 2খানা কম, এখানে 7টা কম, এখানে 2খানা কম, দুটো বাটি আছে মার্বেল রাখা আছে, এই বাটিতে 7টা কম, এই বাটিতে দুটো কম, তাহলে আমি কোন পাশে অ্যাড করব, এই মার্বেল লেফটে 5টা অ্যাড করব, তাহলে লেফটে আমি 5টা অ্যাড করব, রিঅ্যাকশনে ব্যালেন্স হয়ে গেল, মানুষটা এখন জীবন পেয়ে গেল, ইলেকট্রন দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল, বুঝছো। এবার দেখো এই পার্টটা ব্যালেন্স হলো, তোমরা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো H2C2O4 মানে C2O4 মাইনাস, এখান থেকে হয়েছে তোমার CO2, তুমি ফার্স্টে ইলেকট্রন কাউন্টিং করবে না, আগে মেটেরিয়াল ব্যালেন্স করো, দুপাশের নাম্বার সেম করে দাও, ব্যাস তাহলে হয়ে গেল ব্যালেন্স। দেখো এখানে 2 বসালে ব্যালেন্স হয়ে গেল, আমার 2খানা কার্বন অক্সিজেন 4 হয়ে গেল। এবারে ইলেকট্রন কটা বেশি আছে এখানে বলো, এখানে দুটো প্লাস ব্যাস অ্যাড করে দাও, হয়ে গেল ব্যালেন্স রিঅ্যাকশন। এবারে তুমি এই ইকুয়েশনটাকে ইনটু 2 করবে, আর একে 5 করে অ্যাড করে তুমি ব্যালেন্স ইকুয়েশন পেয়ে যাবে, রঙও করতে হবে না, আমি তোমাকে শিখে গেলাম এই জিনিসটা। আমি এই পাশে ব্যালেন্সিং করবো না তো, আমি তো আগের পাশে ব্যালেন্সিং করবো, আমার তো এমসিকিউ থাকে পরীক্ষায়, আমার তো এমসিকিউ সলভ করা, আমি কি করলাম দেখা দরকার নেই, আমরা আগের পাশে ব্যালেন্সিং করবো, তোমাকে আমি শেখালাম যে কি করে কি করতে হয়, পার্টটা শেখালাম, এই পার্টের ব্যালেন্সিং এই পার্টের ব্যালেন্সিং, বুঝতে পেরেছো তো? মানে এখান থেকে 5/2 পেলে আমরা 5/2 আগে মানে এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মান দেবে, পুরো ইকুয়েশনটাকে দিয়ে অ্যাড করে দেবে, দিয়ে অটোমেটিক পুরো ব্যালেন্সিং ইকুয়েশন, এখানে কোনো হিডেন ট্যাগ করতে হবে না, পুরো ব্যালেন্স ইকুয়েশন পেয়ে যাবে, ঠিক আছে, বুঝছো কি? আমরা এই পাশে ব্যালেন্সিং করবো না, অনেক শিখে যাবো করতে, তুমি অ্যাড করে ব্যালেন্সিং হয়ে যাবে, কিন্তু আমরা আগের পাশে অনেক ভালো সোজা অনেক কম সময় করতে পারবো, আর এই পাশে শেখালাম যদি করতে পারো পার্ট ব্যালেন্স। আচ্ছা, তোমাকে এরকম একটা দিই করতে করা দেখি, একটা পি থেকে PH3 একটা করে হাফ রিঅ্যাকশন দিচ্ছি, বলেছে বেসিক মিডিয়াম, ব্যালেন্স করো এটা এখনই করো, পি থেকে PH3 বেসিক মিডিয়াম, পি থেকে PH3 বেসিক মিডিয়াম,
যা খুশি মানে তোমার যা ইচ্ছা Let's say one more. যদি যা লাগে তুমি যা খুশি একটা করো যা যদি তোমার উইথ বা ওয়াট আচ্ছা এটা অ্যাকচুয়ালি কবিতা পাঠালো আচ্ছা ঠিক আছে দেখি কটা করব রিঅ্যাকশনটা হয়েছে বেসিক মিডিয়াম তারপরে দেখো তুমি কি অ্যাড করতে পারবে গো তোমাকে না আমি একদম মানে গ্রাউন্ড লেভেলে শেখাচ্ছিলাম ভালো করে ধরো বলেছে এখানে পি থেকে পিএইচ আমার এখানে একটা পি এখানে একটা পি তিনটে এইচ প্লাস বেসিক তাহলে আমি এক কাজ করি আমি ফার্স্টে লেফটে 3h প্লাস অ্যাড করতে পারলাম কিন্তু না আমাকে বলেছে রিঅ্যাকশনটা বেসিক মিডিয়াম আমি সেখানে ওয়াটার বা এটা অ্যাড করতে পারবো কিন্তু আমি না একসঙ্গে এত ভাবতে পারছি না আমি একসঙ্গে এত ভাবতে পারছি না বলে আমি শুরুতে পি থেকে পিএইচ ও হাইড্রোজেন থেকে 3h অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গে ভাবলাম 3h সাথে অ্যাড করলাম কিন্তু রিঅ্যাকশনটা বেসিক মিডিয়ামে হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে আমি কি করলাম এখানে 3OH কে অ্যাড করলাম লেফটও অ্যাড করলাম আর রাইটও অ্যাড করলাম তাহলে দেখো আমার এই কাজটা ওয়াটার হয়ে গেল আমার এতটা কিন্তু ভাবতে খুব কষ্ট হচ্ছে একসঙ্গে আমার এতটা একসঙ্গে ভাবতে কষ্ট হচ্ছে যে আমি কি করব এই স্টেপটা করে নিলাম বুঝতে পারোনি আমি আবার মুছে দিলাম তাহলে এখানে একটা পি এখানে একটা পি তিনটে হাইড্রোজেন বেশি তাহলে আমি এখানে ভাবলাম শুরুতে 3H প্লাস তারপরে ভাবলাম না রিঅ্যাকশন তো বেসিক মিডিয়াম বলেছে তখন আমি সঙ্গে সঙ্গে কি করলাম একে ব্যালেন্স করার জন্য 3OH এখানেও অ্যাড করে দিলাম আবার এখানেও অ্যাড করে দিলাম তাহলে দেখো আমার এই যে H প্লাস এটা মিলিয়ে আমার সেখানে হয়ে গেল তোমার ওয়াটার 3 ওয়াটার বুঝতে পারলে তাহলে আমার দেখো এখানে একটা পি এখানে একটা হাইড্রোজেন 3 আর 3 6 অক্সিজেন 3 অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে এবারে আমরা মেটিতে ভালো ভদ্রভাবে আর লিখিত P plus 3H2O PH3 plus 3OH minus ইলেকট্রন ব্যালেন্স করব আমরা এখানে ইলেকট্রন কটা আছে বেশি তিনটে এখানে বেশি এখানে কিছুই নেই তাই এখানে 3 অ্যাড করে দিলাম রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেল ঠিক আছে না বুঝতে পারলে এই হচ্ছে ব্যালেন্স তোমার রেডক্স রিঅ্যাকশনে এগুলোই আছে রেডক্সে এগুলোই আছে বাকিটা যেটা আছে তো ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো রেডক্সের কন্টিনিউয়াস হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি আজকে রেডক্স এই অবধি বুঝে গেছো অক্সিডেশন আর বের করানো আর ব্যালেন্সিং আয়নিক মেথড অক্সিজেন পরের দিন কি করব অর্গানিকে এখানে দেখো আমার ক্লাসে সবদিন হবে যতদিন ঘুরিতে পৃথিবী থাকে ততদিন পৃথিবী হবে আমি তো অ্যাড্রেস করে দেবো তখন আমি যারা আসবে পড়তে আমার ক্লাসটা কন্টিনিউ চলবে তখন আমি ওদেরকে
আমি একটা কিছু জিনিস শেখাবো যেটা তোমাদের জানো তোমরা, বা কিছু রিভিশন করাবো, এরকম করে অ্যারেঞ্জ করবো যে সব ঠিকঠাক থাকে। বুঝিয়েছো? তাহলে স্যার রেড অক্সিডেশন